জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। শতাব্দীর পর শতাব্দী ধরে যুগ যুগ ধরে মানবজাতির পথ প্রদর্শক হিসাবে যে গ্রন্থটি ধ্রুবতারার মতো জ্বলজ্বল করছে তা হল মহাপবিত্র শ্রীমদ্ ভগবদ্গীতা। এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি হলো মানব জীবনের এক পূর্ণাঙ্গ ম্যানুয়াল। জীবনের প্রকৃত অর্থ কী, আমাদের জন্মের উদ্দেশ্য কী, কর্মের সঠিক পথ কোনটি, আর কেনই বা আমরা দুঃখের সাগরে বারবার নিমজ্জিত হই, এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই জ্ঞানময় শাস্ত্রে। মহাভারতের কুরুক্ষেত্রে যখন মহাবীর অর্জুন বিষাদগ্রস্ত হয়ে অস্ত্র ত্যাগ করেছিলেন, তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান দান করেছিলেন তা আজও আমাদের জীবনের প্রতিটি যুদ্ধের জন্য প্রাসঙ্গিক। তুমি জীবনে যাই চাও কিংবা তোমার যেই সমস্যাই হোক, সেটি পারিবারিক অশান্তি হোক, কেরিয়ারের ব্যর্থতা হোক কিংবা মনের গহীনে জমে থাকা একাকিত্ব, গীতার উপদেশ যদি মন দিয়ে শোনো আর হৃদয়ে স্থান দাও, তবে সব বাধা নিজে থেকেই দূরে সরে যাবে। তোমার মন হালকা হয়ে যাবে, দুঃখের মেঘ কেটে গিয়ে সেখানে উদিত হবে জ্ঞানের সূর্য। তাই আজ গীতার বাণী চ্যানেলের পক্ষ থেকে আমরা শ্রীকৃষ্ণের সেই অমূল্য শিক্ষাগুলোকে বিস্তারিতভাবে তুলে ধরছি। এই কথাগুলো কোনো সাধারণ কথা নয়, এগুলো হলো সঞ্জীবনী সুধা। গীতার জ্ঞান এমন মধুময় যে মৃতপ্রায় মনকেও নতুন প্রাণ এনে দেয়। আমি নিশ্চয়তা দিতে পারি, যে বা যারা আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে পারবে, তার সমস্ত সমস্যার জট খুলে যাবে এবং সে নিজের কামনা পূরণের এক অসীম শক্তি খুঁজে পাবে। তাই অনুরোধ রইল, কোনো কথাই বাদ দিও না, প্রতিটি শব্দ নিজের আত্মার সাথে মিলিয়ে নাও। চলো শুরু করি আমাদের এই আধ্যাত্মিক যাত্রা। প্রথম অধ্যায়, কর্ম, প্রত্যাশা ও শান্তির খোঁজ। গীতার প্রথম এবং প্রধান শিক্ষায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ তার কর্মের বদলে ফলকেই জীবনের আসল বিষয় মনে করে, আর ঠিক এই কারণেই তার জীবনে কখনো শান্তি আসে না। আমরা যখনই কোনো কাজ করি, আমাদের মনের এক কোণে সুপ্ত বাসনা থাকে, এর বিনিময়ে আমি কি পাবো। এই পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছের আগুন মানুষকে বারবার উঁচুতে নিয়ে যায় ঠিকই, কিন্তু তৃপ্তির স্বাদ অনুভব করতে দেয় না। যে ব্যক্তি সবসময় প্রত্যাশার বোঝা কাঁধে বয়ে বেড়ায়, সে আসলে দুঃখকে আমন্ত্রণ জানায়। কারণ প্রত্যাশা পূর্ণ না হলে তার মন ভেঙে যায়, আর পূর্ণ হলেও সে নতুন কোনো প্রত্যাশার জালে জড়িয়ে পড়ে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি কেবল কর্মের অধিকারী, ফলের নও। ভগবানের শরণ নাও, নিঃস্বার্থ মনে, নিষ্কলুষ মনোভাবে নিজের কাজ করে যাও, কোনো রকম পুরস্কারের আশাই রাখবে না। বন্ধুরা, ভাবুন তো একবার, যেদিন মানুষ কর্মকে ভক্তিরূপে করতে শিখবে, সেদিন তার জীবন কতটা সুন্দর হবে। সেদিন তার জীবনে সুখ শান্তি নেমে আসবে, দুঃখ তার কাছে পৌঁছতে পারবে না। কারণ যার কোনো চাওয়া নেই, তার কোনো হারানোর ভয়ও নেই, তার মন তখন মুক্তির পথ খুঁজে পাবে। আমাদের জন্ম জন্মান্তরের ইচ্ছা আর ভোগবিলাস মানুষকে ইন্দ্রিয়ের দাস বানিয়ে ফেলে। আমরা যা দেখি, যা শুনি, যা স্পর্শ করি, তার মোহ আমাদের আচ্ছন্ন করে রাখে। আর এই মোহ থেকেই জন্ম নেয় ঈর্ষা ও নিন্দা। যখন আমরা অন্যের সমালোচনা করি বা নিন্দা করি, তখন সেই নিন্দার প্রতিক্রিয়ায় আমাদেরও ভোগান্তি পোহাতে হয়। প্রকৃতির নিয়ম বড় অদ্ভুত। আপনি যখন কারো দিকে কাদা ছোড়েন, তখন আপনার হাতটিই সবার আগে নোংরা হয়। যার মনে অন্যের প্রতি বিদ্বেষ জন্মায়, যে ঈর্ষা পোষণ করে, অন্যের ক্ষতি কামনা করে বা নিজের ধর্ম কর্তব্য পালনে অবহেলা করে, সে কখনো মুক্তির স্বাদ পায় না। মনে রাখবেন, ভালো কাজের ফল যেমন নিশ্চিত, তেমনি খারাপ কাজের শাস্তিও অনিবার্য। শ্রীকৃষ্ণ জানিয়ে দেন যে তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতিটি পরিণতি স্পষ্টভাবে দেখতে পারেন। তাই ফলের চিন্তা ছেড়ে দিয়ে নিজের কর্তব্যে মন দাও। কর্ম কখনো থেমে থাকে না। কর্মফল ভোগ না করা পর্যন্ত মানুষের পথ শেষ হয় না। কিছুই সময়ের আগে ঘটে না, আবার নিয়তির বাইরে গিয়েও ঘটে না। দ্বিতীয় অধ্যায়, দৃষ্টিভঙ্গি ও ইতিবাচকতা। মানুষ সবসময় বিশ্বের সেরা মানুষদের দিকে তাকিয়ে জীবনকে গড়তে চায়। আমরা ভাবি, ওর মতো যদি হতে পারতাম, কিন্তু দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করেই বিশ্ব তাকে মূল্যায়ন করে। সমস্যা হলো, যখন মন ইন্দ্রিয়ের বশে চলে যায়, তখন খারাপ অভ্যাস, কুধারণা আর বাহ্যিক সৌন্দর্যের মোহ তাকে আরও অন্ধ করে তোলে। আমরা বাইরের চাকচিক্য দেখে বিচার করি, ভেতরের সত্যকে দেখি না। কিন্তু বন্ধুরা, যেমন একটি ছোট প্রদীপের আলো গভীর অন্ধকার দূর করে দেয়, ঠিক তেমনি ইতিবাচক চিন্তার তেল দিয়ে জ্ঞানের আলো জ্বালাতে পারলে অজ্ঞতার আধারও নিজে থেকেই মুছে যায়।
গীতায় বলা হয়েছে, যা চোখে সত্য বলে মনে হয় সেটাও অনেক সময় সত্য নাও হতে পারে। মরুভূমিতে মরীচিকাকে যেমন জল বলে ভ্রম হয়, তেমনি আমাদের জীবনেও অনেক মানুষ বা পরিস্থিতিকে আমরা যা ভাবি তারা আসলে তা নয়। তাই চোখের দেখা বা বাহ্যিক রূপ দেখে তাড়াহুড়ো করে বিশ্বাস করা উচিত নয়। একইভাবে যারা অতিরিক্ত মিষ্টি কথা বলে বা অকারণে প্রশংসা করে, তাদের থেকে সাবধান থাকতে হবে। চাণক্যও বলেছেন, যে ব্যক্তি মুখে মধু কিন্তু হৃদয়ে বিষ রাখে তাকে বর্জন করা উচিত। মানুষ তখনই মধুর ভাষা ব্যবহার করে যখন তাদের নিজের লাভ লুকিয়ে থাকে। মনে রাখবে, প্রশংসাও কোনোদিন বিনামূল্যে আসে না, এর আড়ালে থাকে কোনো স্বার্থ বা প্রত্যাশা। তাই এমন প্রশংসায় মুগ্ধ না হয়ে সতর্ক থাকা জরুরি। অন্যের উপর ভরসা করার অভ্যেসই মানুষের মনকে দুর্বল করে তোলে। আমরা প্রায়ই ভাবি, এই মানুষটাই আমার ভরসা, কঠিন সময়ে এ আমাকে বাঁচাবে। কিন্তু দিন শেষে দেখা যায় সেই মানুষটি সরে গেছে এবং আমরা সবচেয়ে বেশি একাকিত্বে ভুগছি। কারণ যারা নিজেরাই ভরসা খুঁজছে, তারা কিভাবে তোমার ভরসা হবে? এ জগতে প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে অপূর্ণ। তাই ভরসা রাখো শুধু ভগবানের ওপর। সময় হলে তিনি নিজেই সঠিক মানুষকে তোমার সহায়তায় পাঠাবেন। ঈশ্বর কখনো সরাসরি নিচে নেমে আসেন না, তিনি মাধ্যম তৈরি করেন। কিন্তু সেই মাধ্যমকে ঈশ্বর ভেবে ভুল করো না। তৃতীয় অধ্যায়, রাগ, অহংকার ও বিশ্বাস। গীতার পঞ্চম শিক্ষায় শ্রীকৃষ্ণ রাগের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিভ্রম, স্মৃতিভ্রম থেকে বুদ্ধিনাশ, এবং বুদ্ধিনাশ হলে মানুষের সর্বনাশ হয়। রাগ মানুষকে ধ্বংস করে দেয়। যে মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, তার কোনো সম্পর্ক টেকে না। একটু ভেবে দেখুন, রাগের মাথায় বলা কটু কথা কত বছরের পুরনো সম্পর্ককে নিমেষেই ভেঙে দিয়েছে। মানুষ রাগী মানুষকে ভয় পায়, শ্রদ্ধা করে না, তারা দূরে সরে যায়। রাগে অন্ধ হয়ে মানুষ নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তাই যখনই রাগ আসবে তখন নীরব থাকাই শ্রেয়। ষষ্ঠ শিক্ষায় বলা হয়েছে বিশ্বাসের কথা। যে ভগবানের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে আর তাকে আন্তরিক মনে স্মরণ করে, ভগবান অবশ্যই কোনো না কোনোভাবে তার পাশে এসে দাঁড়ান। কিন্তু ভগবান শোনেন কিনা সেটাও নির্ভর করে মানুষের বিশ্বাসের দৃঢ়তার উপর। বিশ্বাস মানে এই নয় যে ঈশ্বর আমার সব ইচ্ছে পূরণ করবেন। বিশ্বাস মানে হলো ঈশ্বর যা করবেন তা আমার মঙ্গলের জন্যই করবেন। গীতায় আরও বলা হয়েছে, কারো উপকার করলে সেটা মনে করে অহংকার করা উচিত নয়, কারণ সে কাজের মহত্ব তখনই নষ্ট হয়ে যায়। তুমি কখনোই ভাববে না যে তুমি কাউকে সাহায্য করেছো। সাহায্য করার শক্তি আসে ঈশ্বরের কাছ থেকে। তুমি শুধু তার ব্যবহৃত এক মাধ্যম বা যন্ত্র। অহংকার হলো পতনের মূল। রাবণের মতো জ্ঞানী, শক্তিশালী ও ভক্ত কেবল অহংকারের কারণেই ধ্বংস হয়ে গিয়েছিলেন। রাগের মুহূর্তে প্রতিক্রিয়া দেওয়া মানে ঈশ্বরের নিয়ম আর কর্মফলের ন্যায় বিচারে অবিশ্বাস করা। কেউ তোমার সাথে অন্যায় করেছে, শান্ত থাকো, তার বিচার ঈশ্বর করবেন। তুমি যদি প্রতিশোধ নিতে যাও, তবে তুমিও কর্মের চক্রে জড়িয়ে পড়লে। মনে সন্দেহ জন্মাতে দিও না, কারণ সন্দেহই মানুষের সর্বনাশ ডেকে আনে। মনের ভিতর জমে ওঠা সন্দেহ একসময় ভুল বোঝাবুঝির বিশাল পাহাড় তৈরি করে, আর সেই পাহাড় তোমার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাকে কেড়ে নেয়। জ্ঞান সর্বদা বুদ্ধির চেয়ে শ্রেষ্ঠ। তাই জ্ঞান অর্জন করো এবং তা অন্যদের মাঝেও ছড়িয়ে দাও, যাতে তাদের জীবনও আলোকিত হয়। কাউকে সাহায্য করতে হলে তাকে টাকা দিয়ে নয়, বরং এমন জায়গায় পৌঁছে দাও বা এমন শিক্ষা দাও যেখানে সে নিজেও নিজের পথ তৈরি করতে পারে। যে ব্যক্তি প্রতিদানের প্রত্যাশায় কাজ করে, সে কর্মের বন্ধনে আবদ্ধই থাকে। জন্ম নয়, মানুষের কর্মই তাকে মহান করে তোলে। তুমি পৃথিবীকে যেমন দৃষ্টিতে দেখো, পৃথিবীও তেমনভাবেই তোমাকে প্রতিফলিত করে। তুমি যদি ভাবো সবাই খারাপ, তবে তুমি খারাপ মানুষই খুঁজে পাবে। আর যদি তুমি ভাবো সবার মধ্যে ভালো কিছু আছে, তবে তুমি ভালোটুকুই পাবে। মন থেকে আমার, তোমার, ছোট বড়, নিজের পরের এই ভেদবুদ্ধি দূর করতে পারলে দেখবে সারা বিশ্বের সঙ্গে তোমার এক অনাবিল বন্ধনের সেতু তৈরি হয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলেন, শান্তি কেবল তারাই লাভ করে যারা আমি, আমার, আমি করলাম এই অহংবোধ ত্যাগ করতে পারে। অত্যাধিক আসক্তি কোনো বস্তু, স্থান, প্রাণী বা মানুষের প্রতি একসময় গভীর দুঃখের মূল হয়ে দাঁড়ায়। যে মানুষ সামান্যতেই খুশি থাকতে শিখেছে এবং যার চাওয়া পাওয়া কম, তার জীবনেই প্রকৃত তৃপ্তি থাকে। গীতার সপ্তম উপদেশ বলে, মনকে শান্ত করা শিখো। অস্থির মন থেকে জন্ম নেয় সমস্ত দুঃখ, আর শান্ত মন থেকে প্রবাহিত হয় ভালোবাসা ও আনন্দ।
আমাদের মন হলো এক চঞ্চল ঘোড়ার মতো। একে লাগাম দিয়ে না রাখলে এ তোমাকে খাদে ফেলে দেবে। অষ্টম শিক্ষায় বলা হয়েছে কাউকে অতিমাত্রায় ভালোবাসতে বা আঁকড়ে ধরতে নেই। ধৃতরাষ্ট্র সিংহাসন এবং পুত্র দুর্যোধনের প্রতি অসীম আসক্ত ছিলেন। সেই আসক্তি তার চোখকে অন্ধ করে দিয়েছিল। যদিও তিনি জন্মান্ধ ছিলেন, কিন্তু পুত্রমোহে তিনি প্রজ্ঞার অন্ধত্ব বরণ করেছিলেন। যে মোহ তিনি ত্যাগ করতে পারেননি, সেই মোহই কুরু বংশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল। জীবনে যখন কোনো কিছুর প্রতি অন্ধ আসক্তি জন্মায়, সেটি পাও বা না পাও, শেষ পর্যন্ত তা মানুষকে ধ্বংসের দিকেই ঠেলে দেয়। পঞ্চম অধ্যায়, কলিযুগের বাস্তবতা ও মানবিকতা। গীতার দশম উপদেশে এক নিদারুণ সত্যের কথা বলা হয়েছে, যা আজকের এই কলিযুগে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আজকের দিনে মানুষ নিজেই মানুষের শত্রু হয়ে উঠেছে। ব্যবসা বাণিজ্যে হোক, সম্পর্কের জগতে হোক, কিংবা জীবনের অন্য যে কোনো ক্ষেত্রে মানুষই মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। প্রতিযোগিতা এত বেড়েছে যে চুরি, ডাকাতি, অপরাধ সবই ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে। শাস্ত্রে কলিযুগের যে লক্ষণ বর্ণনা করা আছে, যে মানুষ একদিন মানুষকেই গিলে খাবে, ঠিক সেই সময় যেন এসে গেছে। এখন মানুষ একে অন্যের চাকরি কেড়ে নিচ্ছে, কারোর সুখ থাকলে তা নষ্ট করে দিচ্ছে, আর যার মন ভাঙা তাকে আরও ভেঙে দিচ্ছে। সবাই দেখতে মানুষের মতো হলেও মানবিকতা যেন কোথাও হারিয়ে গেছে। একটি ছোট্ট গল্পের মাধ্যমে বিষয়টি বোঝা যাক। এক দরিদ্র ভিখারি তৃষ্ণার্ত হয়ে এক ধনী মানুষের বিশাল অট্টালিকা থেকে বেরিয়ে এসে অনুরোধ করল, বাবু, এক গ্লাস জল দিন, খুব পিপাসা পেয়েছে, অনেকটা পথ হেঁটে এসেছি, আর পারছি না। ধনী মানুষটি বিরক্তি নিয়ে বলল, এখন আশেপাশে কোনো কাজের লোক নেই, কেউ এলে জল দেব, এখন যাও। ভিখারি কিছুক্ষণ অপেক্ষা করল, তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। সে আবার মিনতি করে বলল, দয়া করে একটু জল দিন, আর কোথাও যাওয়ার শক্তি নেই আমার। ধনী লোকটি একই উত্তর দিল, বললাম তো, মানুষ এলে জল পাবে। তখন ভিখারিটি অসহায় ভাবে কিন্তু গভীর এক সত্য উচ্চারণ করে বলল, বাবু, আপনি নিজেই মানুষ হয়ে যান না, একটু সময়ের জন্য মানুষ হন, তাহলেই আমার জল পাওয়া হবে। বন্ধুরা, আজ আমাদের সমাজের চিত্রটা ঠিক এমনই। কেউই সত্যিকারের মানুষ হতে চায় না। সবাই বড় হতে চায়, ধনী হতে চায়, কিন্তু মানুষ হতে চায় না। সবাই শুধু একে অপরকে টেনে নামানোর চেষ্টা করছে, সুযোগ নিচ্ছে। তাই কলিযুগকে স্বার্থপরতার যুগ বলা হয়েছে। মানুষ আজ সম্পর্ক রাখে শুধুই নিজের স্বার্থে। ষষ্ঠ অধ্যায়, স্বাবলম্বী হওয়া ও নির্ভরতা। গীতার একাদশ উপদেশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। নিজেকে কখনোই কারো ওপর নির্ভরশীল করে তুলবে না। তুমি যতক্ষণ পর্যন্ত প্রয়োজনহীন, কেউ তোমাকে আঘাত করতে পারবে না, সুযোগও নিতে পারবে না। কিন্তু যাকে তুমি প্রয়োজন মনে করবে, যাকে তুমি তোমার জীবনের কেন্দ্রবিন্দু বানাবে, সেই একদিন তোমাকে ব্যবহার করবে। যেদিন তোমার জীবন অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়বে, সেদিন থেকেই তুমি তার দাসে পরিণত হবে। এমনকি নিজের বাড়িতেও যদি তুমি গৃহকর্মীর ওপর পুরোপুরি নির্ভর করো, তাতেও তারা সুযোগ নেবে, কারণ তারা বুঝে যায় তোমার কাজ তাদের ছাড়া চলবে না। কিন্তু যখন তারা বুঝতে পারে তুমি নিজের কাজ নিজেই করতে পারো, তখন তারা ঠিকই সীমার মধ্যে থাকে। অফিসের বস হোক বা পরিবারের সদস্য, দুর্বল মানুষকে সবাই নিয়ন্ত্রণে রাখতে ভালোবাসে। তুমি যতই ভালো করো, যতই উজাড় করে দাও, তারা তোমাকে নিচে ধরে রাখতেই আনন্দ পায়। তোমার যদি প্রতিভা থাকে, সেটিকেই ছেঁটে দেওয়ার চেষ্টা হবে, যাতে তুমি কখনোই নিজের মতো করে এগোতে না পারো। মনে রাখবে, কারো ওপর নির্ভরশীল হওয়ার চেয়ে মৃত্যু ভালো, কারণ প্রয়োজন মানুষকে দাস বানিয়ে দেয়। ভাবো তো, যাদের ওপর তুমি নির্ভর করো, কষ্ট তো তাদের থেকেই আসে। আমরা কারো সঙ্গ চাই, কারো ভরসা চাই, না হলে একাকিত্ব অসহ্য মনে হয়। আর ঠিক তখনই আমরা ভুল মানুষের দিকে আকর্ষিত হই। তারা সেই দুর্বলতাকে ব্যবহার করে আমাদের জীবনকে নরকে পরিণত করে। মনে রাখবে, তোমার মা বাবা ছাড়া এই পৃথিবীতে খুব কম মানুষই আছে যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। তাই নিজের পায়ে দাঁড়াও, নিজের মনকে নিজেই সামলাও। সপ্তম অধ্যায়, সফলতার চাবিকাঠি। গীতার দ্বাদশ উপদেশে বলা হয়েছে, যে মানুষ ব্যর্থতার ভয়ে চেষ্টা করা বন্ধ করে দেয়, সে কখনোই জীবনে বড় সাফল্যের স্বাদ পায় না। ব্যর্থতা পথের শেষ নয়, এটি পথের একটি বাঁক মাত্র।
মহান সাফল্যের দরজা খুলে যায় যে 5টি চাবিতে, তা হলো সৎ চিন্তা, মনোযোগ, সত্যনিষ্ঠা, দৃঢ় সংকল্প এবং অবিরাম পরিশ্রম। এই 5টি গুণ যার মধ্যে আছে তাকে কেউ আটকাতে পারে না। পক্ষপাতহীন ও নিঃস্বার্থ কর্ম ছাড়া মুক্তি বা পরিত্রাণের আশা করা অর্থহীন। যখন মানুষ নিজের ইন্দ্রিয়ের দাস হয়ে পড়ে, তখন কাম, আলস্য, লোভের মতো দোষগুলো তাকে গ্রাস করতে শুরু করে। তাই লক্ষ্য পূরণের জন্য নিজের কাজে পূর্ণ মনোযোগ, সম্পূর্ণ নিবেদন এবং নিরবিচ্ছিন্ন অধ্যবসায় অপরিহার্য। সম্পদ লাভ বা পুরস্কারের আকাঙ্ক্ষা মন থেকে দূর না করলে কাজে মনোযোগ জন্মায় না। শ্রীকৃষ্ণ বোঝান যে মানুষ কেবল কর্মের অধিকারী, ফলের নয়। তাই প্রত্যাশাহীনভাবে কাজ করতে পারলে তবেই কর্মফলের যোগ্য হওয়া যায়। রাগ মানুষের চিন্তা শক্তি কেড়ে নেয়, ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। লোভ, প্রতিদান বা স্বার্থের টানে করা কর্ম কখনোই প্রত্যাশিত ফল দেয় না। অকল্যাণকর চিন্তা দূর করার একমাত্র উপায় হল শুভ ভাবনা গ্রহণ করা। মানুষের মন পরিবর্তনশীল। আমরা যাদের সঙ্গে থাকি, যে পরিবেশে সময় কাটাই, সেখান থেকেই আমাদের চিন্তাভাবনা ও অভ্যাস গড়ে ওঠে। তাই গীতায় বলা হয়েছে, সৎসঙ্গ করো। কারণ এক বালতি দুধে এক ফোঁটা লেবুর রস যেমন সব দুধ নষ্ট করে দেয়, তেমনি একজন অসৎসঙ্গ তোমার জীবনের সমস্ত অর্জন নষ্ট করে দিতে পারে। অষ্টম অধ্যায়, সম্পর্কের সীমানা ও গোপনীয়তা। গীতার ত্রয়োদশ শিক্ষা বলে, সম্পর্কের ক্ষেত্রে সীমারেখা লঙ্ঘন হলে সেই সম্পর্ক টেকে না। বয়সে বড় কিংবা ছোট যেই হোক না কেন, সম্পর্ক তখনই সুন্দর থাকে যখন উভয়েই একে অন্যকে সম্মান দেয়, মূল্য দেয় এবং নিজ নিজ সীমার ভেতরে থাকে। যেখানে সীমা নেই, যেখানে পারস্পরিক সম্মান নেই, সেই সম্পর্ক একসময় ভেঙে পড়বেই। অতিরিক্ত মাখামাখি বা অতিরিক্ত দূরত্ব দুটোই সম্পর্কের জন্য ক্ষতিকর। গীতার আরেক শিক্ষা জানায় যে যারা বাইরে থেকে বন্ধু সেজে থাকে অথচ অন্তরে ক্ষতি করার ফন্দি আঁকে, তাদের থেকে দূরে থাকাই শ্রেয়। চাণক্য বলেছিলেন, এমন মানুষ ঠিক সেই বিষপূর্ণ কলসের মতো যার মুখে সামান্য অমৃত লেগে আছে, এদের এড়িয়ে চলাই উত্তম। আর আরেকটি বড় শিক্ষা হলো, নিজের সুখ দুঃখ সবাইকে বলা উচিত নয়। কারণ মানুষের চোখে সুখের ওপর ঈর্ষা আর দুঃখের ওপর উপহাস ভর করে থাকে। সবাই তোমার আনন্দে খুশি হয় না। তুমি যখন তোমার সাফল্যের কথা বলবে, দেখবে অনেকের মুখ কালো হয়ে গেছে, আর যখন দুঃখের কথা বলবে, তারা মনে মনে হাসবে। তাই সব অশ্রু চোখে আনতে নেই, সব ক্ষত সকলের সামনে প্রকাশ করতে নেই। কারণ মানুষ হাতে লবণ নিয়ে ঘরে, তোমার ক্ষত দেখলেই ছিটিয়ে দেবে। নিজের মনের কথা সেই ব্যক্তিকেই বলো যে বোঝার ক্ষমতা রাখে এবং যে তোমাকে সঠিক পরামর্শ দিতে পারবে। নবম অধ্যায়, পরিবর্তন ও একাকিত্বের শক্তি। জীবনে নতুন সূচনার জন্য অনেক সময় পুরনোকে পুরোপুরি মুছে ফেলতে হয়। মহাভারতের যুদ্ধে কুন্তী প্রশ্ন করেছিলেন, হে কৃষ্ণ, কেন এমন ভয়াবহ যুদ্ধ ঘটালে? কেন এত রক্তপাত? কৃষ্ণ বলেছিলেন, যখন অধর্ম চারদিকে ছড়িয়ে পড়ে, তখন নতুন যুগের পথ খুলতে হলে তার সম্পূর্ণ বিনাশ প্রয়োজন। যেমন কোনো প্রাসাদ জীর্ণ হয়ে গেলে তা ভেঙে নতুন করে গড়া হয়, তেমনি জীবনে কিছু নতুন পেতে হলে পুরনো আসক্তি, পুরনো অভ্যাস এবং বিষাক্ত সম্পর্কগুলোকে সরিয়ে ফেলতে হয়। গীতা বলে যে জীবনে যখন নিজেকে একা মনে হবে, তখন বুঝতে হবে এই পৃথিবীতে মানুষ একাই আসে এবং একাই ফিরে যায়। প্রকৃত অর্থে কারোরই কেউ নয়। যে পিতামাতা জীবন দেয় তারাও একদিন চলে যায়, তাহলে অন্যের কাছ থেকে কী বা আশা করা যায়? কেউ যদি পথ ছেড়ে চলে যায়, মনে রাখবে ঈশ্বর কখনো কাউকে ছাড়েন না, তিনি সবসময় সঙ্গে থাকেন। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ আমাকে মানুক বা না মানুক, সকলেই আমার সন্তান, তাই কাউকে আমি কখনো ত্যাগ করি না। একাকিত্ব কোনো দুঃখের বিষয় নয়, এটি হলো নিজেকে চেনার, নিজের ভেতরের ঈশ্বরের সাথে কথা বলার শ্রেষ্ঠ সময়। ভুল মানুষের সঙ্গের চেয়ে একা থাকা হাজার গুণ শ্রেয়। দশম অধ্যায়, কর্মফল ও ক্ষমার স্বরূপ। গীতার 29তম উপদেশে একটি অত্যন্ত কঠোর কিন্তু বাস্তব সত্য বলা হয়েছে, যে মানুষ বারবার তোমায় আঘাত দেয়, তাকে কখনোই ক্ষমা করা উচিত নয়। যুধিষ্ঠির ছিলেন ধর্মের প্রতীক,
তিনি বহুবার দুর্যোধনকে ক্ষমা করেছিলেন, আর এর ফলেই তার জীবনে এবং তার পরিবারের জীবনে অসংখ্য দুঃখ ও বিপর্যয় নেমে এসেছিল। কেউ একবার ভুল করলে তাকে ক্ষমা করা যায়, সেটা মহত্ব। কিন্তু বারবার একই ভুল করলে বুঝতে হবে সেটা ভুল নয়, সেটাই তার স্বভাব। তারা এমনই, এবং ভবিষ্যতেও তোমার সঙ্গে একই আচরণ করবে। সাপকে দুধ খাওয়ালেও তার বিষ কমে না, তাই অযথা অতিরিক্ত ভালো হওয়া ঠিক নয়। ক্ষমা করা আর বোকা হয়ে যাওয়ার মধ্যে বিশাল পার্থক্য আছে। গীতার আরেকটি শিক্ষা বলে, যে তোমাকে প্রতারিত করে বা ধোঁকা দেয় তাকে নিয়ে দুঃখ বা রাগ বাড়িয়ে লাভ নেই, বরং বুঝে নিতে হবে মানুষকে চোখে দেখে কখনো চিনে নেওয়া যায় না। এই পৃথিবীতে মানুষ মুখোশ পরে বাঁচে। সবাই ভালো দেখাতে চায় কিন্তু ভালো হতে চায় না। কাউকে তোমার প্রতি সামান্য অন্যায় করতে দাও, তখনই তার আসল রূপ প্রকাশ পায়। কিংবা যখন তোমার জীবনে দুঃসময় আসে, তখনই বুঝতে পারবে কে সত্যিকার অর্থে তোমার আপন। জীবনে কঠিন সময় এলে কি করা উচিত, এ বিষয়ে একটি চমৎকার গল্প আছে। এক রাজা একদিন তার গুরুদেবকে বললেন, গুরুদেব, আমার রাজ্যে ধন সম্পদ সৈন্য সামন্ত সব আছে, সুখের অভাব নেই, কিন্তু আমি খুব চিন্তিত। যদি কখনো আমার জীবনে খুব খারাপ সময় আসে, তখন আমি কি করব? আমার মনের জোর কিভাবে ধরে রাখব? গুরুদেব মুচকি হাসলেন। তিনি একটি ছোট তাবিজ রাজার হাতে দিয়ে বললেন, রাজন, এর ভেতরে একটি মন্ত্র লেখা আছে, তবে মনে রেখো এখন এটি খুলবে না। জীবনে যখন এমন সময় আসবে যখন মনে হবে আর কোনো উপায় নেই, সব শেষ হয়ে যাচ্ছে, আত্মহত্যা করা ছাড়া পথ নেই, ঠিক তখনই এটি খুলবে। কয়েক বছর পর সত্যি সত্যি রাজার জীবনে দুর্যোগ নেমে এলো। এক প্রতিবেশী রাজা অতর্কিতে আক্রমণ করে তার রাজ্য দখল করে নিল। রাজা প্রাণ বাঁচাতে গুটি কয়েক বিশ্বস্ত নুচর নিয়ে জঙ্গলে পালিয়ে গেলেন। তিনি গুহায় লুকিয়ে আছেন, বাইরে শত্রুর পায়ের আওয়াজ। তার রাজ্য নেই, পরিবার নেই, সম্মান নেই। রাজা গভীর হতাশায় ডুবে গেলেন। তিনি ভাবলেন এই অপমানিত জীবনের চেয়ে মৃত্যু ভালো। ঠিক তখনই তার মনে পড়ল গুরুর সেই তাবিজের কথা। তিনি কাঁপা কাঁপা হাতে তাবিজটি খুললেন। ভেতরে এক টুকরো কাগজে লেখা ছিল ছোট্ট একটি বাক্য, এই সময়টাও কেটে যাবে। রাজা বাক্যটি পড়লেন একবার, দুবার, বহুবার। হঠাৎ তার মনে হলো, তাই তো, আমার ভালো সময়টা যেমন চিরস্থায়ী হয়নি, তেমনি এই খারাপ সময়টাও তো চিরস্থায়ী হবে না। কেন আমি ভেঙে পড়ছি? এই একটি বাক্য রাজাকে অদ্ভুত মানসিক শক্তি দিল। তিনি নতুন করে সৈন্য সংগ্রহ করলেন, গেরিলা যুদ্ধ শুরু করলেন এবং কিছুদিন পর নিজের হারানো রাজ্য পুনরুদ্ধার করলেন। রাজা আবার সিংহাসনে বসলেন, প্রজারা জয়ধ্বনি দিচ্ছে। রাজা অহংকারে বুক ফোলালেন। ঠিক তখনই গুরুর কথা মনে পড়ল। তিনি ভাবলেন, আচ্ছা, সুখের সময় কি এই মন্ত্র খাটে? তিনি আবার কাগজটি বের করলেন, এই সময়টাও কেটে যাবে। রাজার অহংকার নিমেষেই ধূলিসাৎ হয়ে গেল। তিনি বুঝলেন এই জয়, এই ক্ষমতা সবই ক্ষণস্থায়ী। বন্ধুরা, আপনার জীবনেও যদি এখন ঘোর অন্ধকার থাকে, বিশ্বাস রাখুন এটি স্থায়ী নয়, সূর্য আবার উঠবেই। এই পৃথিবীতে তুমি যাকে যত বেশি ভালোবাসো, সেই মানুষই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কারণ এখানে হৃদয়ের মূল্য নেই, অনুভূতির মূল্য নেই, কেবল স্বার্থের মূল্য। মানুষ তোমার থেকে কি পেতে পারে এই হিসেবেই তারা সম্পর্ক গড়ে তোলে। যতক্ষণ তুমি তাদের কাজে লাগো, ততক্ষণ তারা ভালো মানুষের মুখোশ পড়ে থাকে। স্বার্থ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কথা, আচরণ সব বদলে যায়। কৃষ্ণ বলেন, হে অর্জুন, তোমার মন, বুদ্ধি আর হৃদয় ঈশ্বরের প্রতি নিবেদন করো, তখন কেউ তোমার হৃদয় ভাঙতে পারবে না। মানুষ যখন মানুষের কাছে ভালোবাসা ভিক্ষার মতো চায়, তখন সে অপমানিত হয়। কিন্তু যখন সে ঈশ্বরের কাছে ভালোবাসা চায়, সে পরম শান্তি পায়। একটি গভীর সত্য হলো, তোমার সুখই তোমার শত্রুর সবচেয়ে বড় শাস্তি। পরের কাছে প্রতারিত হলে মানুষ লড়ে, কিন্তু আপনজন প্রতারণা করলে মানুষ নীরব হয়ে যায়। কারণ বাইরের আঘাত শরীরকে কষ্ট দেয়, কিন্তু আপনজনের আঘাত আত্মাকে রক্তাক্ত করে। আজকাল ভালোবাসার নামে অনেকে ছলনা করে। প্রেম, যা স্বভাবতই পবিত্র, মানুষের স্বার্থ আর অসচেতনতার কারণে বিষের মতো তিক্ত হয়ে যায়। তুমি যদি কাউকে সত্যিই ভালো না বাসো, তবে সে কখনোই তোমাকে আঘাত করতে পারবে না। কষ্ট দেয় সেই মানুষ যে তোমার মমতার মূল্য দিতে অক্ষম। তাই ভালোবাসতে হলে এমন কাউকে ভালোবাসো যে তোমার হৃদয়ের ভাষা বুঝবে এবং তোমার অনুভূতিকে সম্মান করবে।
আর যখনই বুঝবে যে তোমার ভালোবাসার মানুষ তোমার অনুভূতির কদর করে না, তখন সেখান থেকে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। ত্রয়োদশ অধ্যায়, ভক্তি ও মূর্তি পূজার গল্প। ঈশ্বরের অস্তিত্ব নিয়ে অনেকের মনে সংশয় থাকে, কিন্তু বিশ্বাস থাকলে পূজা করলাম, কত ডাকলাম, আপনি এলেন না, আর আজ যখন আমি আপনার নাক বন্ধ করতে এলাম তখন আপনি দেখা দিলেন, এর মানে কি? শ্রীকৃষ্ণ হেসে বললেন, দেখো, এতদিন তুমি আমাকে কেবল মাটির বা পাথরের মূর্তি ভেবে পূজা করেছ। তোমার মনে বিশ্বাস ছিল না যে আমি সত্যিই আছি, কিন্তু আজ তুমি বিশ্বাস করেছ যে এই মূর্তিরও নাক আছে, এও ঘ্রাণ নিতে পারে। তোমার এই জীবন্ত বিশ্বাসের কারণেই আজ আমি ধরা দিলাম। বন্ধুরা, ঈশ্বর মন্দিরে বা মূর্তিতে থাকেন না, তিনি থাকেন আমাদের বিশ্বাসে। মুঠি বেঁধে মানুষ জন্মায় আর হাত খোলা অবস্থায় পৃথিবী ছেড়ে যায়। এই পৃথিবীর সব কিছু পৃথিবীতেই পড়ে থাকে, শুধু সাথে যায় আমাদের কর্ম আর ঈশ্বরের নাম। চতুর্দশ অধ্যায়, মৃত্যু, আত্মা ও শাশ্বত সত্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মৃত্যু জীবনের এক অবশ্যম্ভাবী সত্য। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাই মৃত্যু নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তুমি দেহ নও, তুমি আত্মা, অমর ও অবিনশ্বর। অস্ত্র তোমাকে কাটতে পারে না, আগুন তোমাকে পোড়াতে পারে না, জল তোমাকে ভেজাতে পারে না, বাতাস তোমাকে শুকাতে পারে না। গীতার শেষে বলা হয়েছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সব ধর্ম, সব বিচার বিবেচনা ত্যাগ করে কেবল আমার শরণ। পাথরের মূর্তিও কথা বলে। একটি গল্প শুনুন। এক ব্যক্তি প্রচণ্ড দুঃখ ও কষ্টে দিন কাটাচ্ছিল। তার এক বন্ধু পরামর্শ দিল, তুই শ্রীকৃষ্ণের পূজা কর, সব ঠিক হয়ে যাবে। সরল বিশ্বাসে লোকটি কৃষ্ণের পূজা শুরু করল। বছরের পর বছর কেটে গেল, কিন্তু তার দুঃখ ঘুচল না। তখন আরেক বন্ধু বলল, আরে কৃষ্ণ তো প্রেম বিলাতে ব্যস্ত, তিনি তোর দুঃখ বুঝবেন না, তুই মা কালীর পূজা কর, মা সব সংকট নাশ করেন। লোকটি ভাবল, ঠিকই তো। সে বাজার থেকে মা কালীর একটি মূর্তি আনলো, কিন্তু কৃষ্ণের মূর্তিকে ফেলল না, মন্দিরের ওপরের তাকে তুলে রাখলো, আর নিচে মা কালীর মূর্তি রেখে ধূপ ধুনো দিয়ে পূজা শুরু করলো। একদিন পূজা করার সময় ধূপের ধোঁয়া ওপরের দিকে উঠছিল। লোকটির হঠাৎ মনে হলো, আরে এই ধূপ তো আমি মা কালীর জন্য জ্বালিয়েছি, কিন্তু এর সুগন্ধ তো ওপরের তাকে বসা কৃষ্ণও পাচ্ছেন, আমি তো ওনাকে আর পূজা করি না, তাহলে উনি কেন ভোগ নেবেন? এই ভেবে সে তুলো নিয়ে কৃষ্ণের নাকে গুঁজে দিতে গেল। সে মই বেয়ে উপরে উঠল এবং যেই না কৃষ্ণের মূর্তির নাকে তুলো দিতে যাবে, অমনি মূর্তির হাত তার হাতটি ধরে ফেলল। লোকটি ভয়ে ও বিস্ময়ে কেঁপে উঠল। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ তার সামনে দাঁড়িয়ে হাসছেন। লোকটি বলল, প্রভু, আমি এত বছর আপনার নাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। এই কথার অর্থ হলো, নিজের অহংকার, নিজের কর্তা ভাব সব ছেড়ে দাও। ভাবো, হে ঈশ্বর, আমি যা করছি তোমার ইচ্ছায় করছি, যা হবে তোমার ইচ্ছায় হবে। এই সমর্পণ ভাব যার মধ্যে আসে, তার কোনো ডিপ্রেশন থাকে না, কোনো অ্যাংজাইটি থাকে না। উপসংহার ও সমাপ্তি। বন্ধুরা, জীবন এক যুদ্ধক্ষেত্র। এখানে প্রতিদিন আমাদের লড়াই করতে হয়, কখনো পরিস্থিতির সাথে, কখনো মানুষের সাথে, আবার কখনো নিজের মনের সাথে। এই যুদ্ধে জয়ী হতে হলে দরকার গীতার জ্ঞান। মনে রেখো, নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে বড় পাপ। সততা ও সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু গন্তব্য নিশ্চিত সুন্দর। ঈশ্বর ছাড়া কেউ প্রকৃত আপন নয়। যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যা হবে ভালোর জন্যই হবে। বর্তমান মুহূর্তে বাঁচো, অতীত বা ভবিষ্যৎ নিয়ে ভেবো না। যদি জীবনের এই শিক্ষাগুলো মনে রাখো, তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে ভাঙতে পারবে না। তুমি হবে অটুট, অজেয় এবং প্রশান্ত। নিজের ওপর বিশ্বাস রাখো, সৎ কর্ম করো এবং ফলাফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। আমাদের আজকের এই নিবেদন যদি আপনার হৃদয়ে সামান্য নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের কোনো কাজে আসবে, তবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও শোনার সুযোগ করে দিন। জ্ঞান দান করলে কমে না, বরং বাড়ে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো আধ্যাত্মিক বার্তা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনে প্রাণে বলুন, জয় শ্রী রাধে কৃষ্ণ।
শ্রীকৃষ্ণ বলেন, শান্ত থাকো, সময় সবার আসে। আজ তোমার ওপর দিয়ে যা যাচ্ছে তাতে হয়তো নিজেকে খুব একা মনে হতে পারে, কিন্তু মনে রেখো, প্রতিটা অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। সময় বদলায়, ভাগ্যও বদলায়। আজ যা কঠিন মনে হচ্ছে, কাল সেটাই তোমার শক্তি হয়ে দাঁড়াবে। আজ যারা শিখরে আছে, কাল তারা পড়ে যেতে পারে। আর আজ যে নিচে পড়ে আছে, কাল সে আকাশ ছোঁয়া উচ্চতা স্পর্শ করতে পারে। তাই ঘাবড়ে যেও না, লক্ষ্য থেকে বিচ্যুত হয়েও না। শুধু নিজের শক্তিকে সঠিক দিশায় কাজে লাগাও। সিংহ শিকার করার জন্য শুধু ছোটে না, সে ধৈর্যের সাথে সঠিক সুযোগের অপেক্ষা করে। যারা তোমাকে আজ দুর্বল মনে করে, সময় নিজেই তাদের জবাব দিয়ে দেবে। সময় যেমন সব ক্ষত সারিয়ে দেয়, তেমনি সব অহংকারও চুরমার করে দেয়। তাই যতক্ষণ তোমার সময় না আসছে, ততক্ষণ চুপচাপ পরিশ্রম করে যাও, শেখো, এগিয়ে চলো, আর নিজের ভেতরের আগুনকে নিভতে দিও না। আজ যারা তোমাকে নিয়ে ঠাট্টা করছে, কাল তারাই তোমার প্রশংসা করবে। পৃথিবীতে কেউ চিরকাল নিচে থাকে না, আর কেউ চিরকাল উপরেও থাকে না। যারা সংঘর্ষ থেকে পালিয়ে বেড়ায়, তারা হারিয়ে যায়, আর যারা পরিস্থিতির মোকাবিলা করে, তারাই ইতিহাস গড়ে। যখন কেউ তোমাকে অবহেলা করবে, যখন কেউ তোমার স্বপ্ন নিয়ে হাসাহাসি করবে, তখন শুধু একটু মুচকি হেসো আর নিজের কাজে মগ্ন থেকো। কারণ যখন তোমার সময় আসবে, তখন শুধু তোমার আওয়াজ নয়, তোমার নাম চারদিকে প্রতিধ্বনিত হবে। জীবনকে নিজের শর্তে বাঁচতে শেখো, কারণ মানুষের খুশির জন্য বাঁচতে বাঁচতে একদিন তুমি নিজেকেই হারিয়ে ফেলবে। সার্কাসের বাঘ যদি নাচে, তার মানে এই নয় যে সে দুর্বল হয়ে গেছে। আসলে সে পরিস্থিতির সাথে আপোষ করে নিয়েছে। কিন্তু তুমিও কি আপোষ করতে চাও? নিজের পরিচয় মুছে ফেলে অন্যের প্রত্যাশা অনুযায়ী নিজেকে গড়ে তুলতে গিয়ে নিজের অস্তিত্বকে ভুলে যেও না। যারা নিজের শর্তে বাঁচে, তারাই ইতিহাস লেখে। কিছু মানুষকে ছেড়ে দেওয়া খুব জরুরি হয়ে পড়ে, কারণ তুমি যদি তাদের না ছাড়ো, তবে একদিন তারা তোমাকে এমনভাবে ভেঙে চুরমার করে দেবে যে তোমার অস্তিত্বই শেষ হয়ে যাবে। দুনিয়ার স্বভাব বড় বিচিত্র। যতক্ষণ তুমি তাদের কাজের, ততক্ষণ সবাই তোমার আপন হয়ে পাশে থাকবে। কিন্তু যেদিন তুমি তাদের আর কোনো কাজে আসবে না, সেদিন তুমি তাদের কাছে একটা ফেলনা বস্তু হয়ে যাবে। বন্ধুরা, এই অমৃত কথাগুলো আরও গভীরে জানার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আপনাদের প্রিয় চ্যানেল গীতার বাণীকে এখনই সাবস্ক্রাইব করুন। শ্রীকৃষ্ণের এই বাণীগুলো ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক করুন এবং ভক্তি ভরে কমেন্ট বক্সে লিখে জানান, জয় শ্রীকৃষ্ণ। আপনাদের একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগায়। চলুন এবার বাকি আলোচনায় ফেরা যাক। অতিরিক্ত বোঝা নিয়ে যারা চলে, তারা প্রায়ই ডুবে যায়। সেটা আসবাবপত্রের বোঝা হোক, অহংকারের হোক, কিংবা অপ্রয়োজনীয় সম্পর্কের। যদি কেউ তোমার সাথে থাকতে না চায়, তবে জোর করে তার জীবনে নিজের জায়গা করার কোনো প্রয়োজন নেই। যারা তোমার মূল্য বোঝে না, সময় তাদের ঠিক মূল্য বুঝিয়ে দেবে, আর তুমিও ধৈর্য ধরতে শিখে যাবে। সময় প্রত্যেকের কর্মের হিসাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেয়। দেরি হলেও বিচার ঠিকই হয়। এই বিষয়টিকে আরও গভীরে বোঝার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখুন। সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের প্রতিটি অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। কষ্ট তো জীবনেরই অংশ, ব্যথা তো হবেই, কিন্তু মনে রেখো, এই ব্যথাই তোমাকে মজবুত করবে। জীবন কাটাতে হলে কষ্ট সহ্য করতেই হবে, কারণ মৃত্যুর পর তো জ্বলে যাওয়ার অনুভূতিটুকুও থাকে না। যে মানুষ সহ্য করতে জানে, সে কখনো হারতে পারে না। জয় সবসময় তারই হয় যে প্রতিকূল পরিস্থিতি সামলানোর ক্ষমতা রাখে। সত্য সবসময় শান্ত মানুষের ভেতরেই থাকে, আর মিথ্যে সবসময় চিৎকার করা মানুষদের সাথে থাকে। মিথ্যেবাদীদের সবথেকে বড় সমস্যা হলো তাদের মিথ্যে কথাগুলো মনে রাখতে হয়, কিন্তু সত্যবাদী ব্যক্তিকে কিছু মনে রাখতে হয় না, তাকে শুধু সত্যের পথে বাঁচতে হয়। কোনো মানুষ ততক্ষণই আসল থাকে যতক্ষণ সে তোমার কোনো কাজে আসে, কিন্তু যেদিন স্বার্থ ফুরিয়ে যায়, সেদিন দুনিয়া তোমাকে পর করে দেয়। তাই কখনো কারোর ওপর পুরোপুরি ভরসা করো না, নিজেকে কারোর নেশায় অভ্যস্ত করো না। মানুষ বড়ই স্বার্থপর। যখন সে তোমাকে ভালোবাসে, তখন তোমার সব দোষ এড়িয়ে যায়, কিন্তু যখন তোমাকে ঘৃণা করতে শুরু করে, তখন তোমার সব গুণও ভুলে যায়। বিশ্বাস কাউকে এতটাই করো যেন সে তোমাকে ধোঁকা দেবার সময় নিজেকে অপরাধী মনে করে, আর প্রেম কাউকে এতটাই করো যেন তাকে সব সময় তোমাকে হারিয়ে ফেলার ভয় তাড়া করে বেড়ায়। বুদ্ধিমান মানুষ নিজের বুদ্ধির কারণে চুপ থেকে যায়,
আর মূর্খরা সেটাকে নিজেদের জয় মনে করে। কেউ একজন খুব ঠিকই বলেছেন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি না যে আমি তোমার চেয়ে বেশি বুদ্ধিমান, বরং এই কারণে দিচ্ছি যে আমি তোমার চেয়ে অনেক বেশি ভুল করেছি। অহংকার হলো একটি মানসিক রোগ, যার চিকিৎসা সময় আর পরিস্থিতি নিজেই করে দেয়। যদি কিছু মানুষ তোমাকে পছন্দ না করে, তবে বিচলিত হইও না, কারণ সবার পছন্দ যে ভালো হবে এমন কোনো মানে নেই। কিছু জিনিস শুধু বোঝালে বোঝা যায় না, নিজের ওপর দিয়ে না গেলে তা অনুভব করা যায় না। মাঝে মধ্যে আপনজনদের সাথে রাখার জন্য নিজের হক বা অধিকার ত্যাগ করতে হয়, কারণ সম্পর্কে লাভ ক্ষতি দেখা উচিত নয়। তবে এটাও মনে রেখো, যখন কোনো সম্পর্ক বোঝা হয়ে দাঁড়াবে তখন সেটা বয়ে বেড়ানোর দরকার নেই। যা মনের ওপর ভার সৃষ্টি করে তা হালকা করে দেওয়াই ভালো। জীবনের দৌড়ে তারাই সব থেকে এগিয়ে থাকে যারা অন্যের কথার চেয়ে নিজের জেদ আর সংকল্পের ওপর বেশি ভরসা করে। পৃথিবীতে অনেক মানুষ তোমাকে নিচে ফেলার চেষ্টা করবে, অনেকে তোমাকে ভাঙতে চাইবে, কিন্তু তুমি ততক্ষণ হারবে না যতক্ষণ না তুমি নিজে হার মানার সিদ্ধান্ত নিচ্ছ। মানুষের আসল শক্তি তার চিন্তা ভাবনায়। তুমি যদি ভেবে নাও যে তুমি পড়বে না, তবে কোনো শক্তিই তোমাকে ফেলতে পারবে না। পরিস্থিতিকে এতটা মজবুত হতে দিও না যাতে তোমার সাহস ভেঙে যায়, বরং নিজের সাহসকে এতটা মজবুত করো যাতে পরিস্থিতি হার মেনে নেয়। দুঃখ আগেও ছিল, আজও আছে। পার্থক্য শুধু এই যে আগে মানুষের সহনশীলতা বেশি ছিল, আর আজ মানুষ ছোটোখাটো বিষয়েই ভেঙে পড়ে। মানুষের সব থেকে বড় শক্তি তার সহ্য শক্তি, কিন্তু যখন সেটাই শেষ হয়ে যায় তখন সে সব পরিস্থিতিতে হেরে যায়। যদি খারাপ অভ্যাস সময় না বদলানো হয়, তবে সেই অভ্যাসই একদিন তোমার সময় বদলে দেবে। কারোর মন ভাঙা খুব সহজ, কিন্তু মনে রেখো, এটা সমুদ্রে ফেলা সেই পাথরের মতো যা কতটা গভীরে যাবে তার আন্দাজ করা কঠিন। শব্দের আঘাত তলোয়ারের চেয়েও গভীর হয়, তাই ভেবে চিন্তে কথা বলো। তোমার একটা কথা কারোর দুনিয়া উজাড় করে দিতে পারে, আবার কারো জীবন গড়ে দিতে পারে। স্বপ্ন সেগুলো নয় যা ঘুমের মধ্যে দেখা যায়, স্বপ্ন সেগুলোই যা তোমাকে ঘুমোতে দেয় না। যে মানুষ পরিস্থিতি দেখে ভয় পেয়ে পালিয়ে যায় সে কখনো জেতে না, আর যে বুক চিতিয়ে লড়াই করে সে নিজের ভাগ্য নিজেই লেখে। যদি জীবনে খুশি থাকতে চাও, তবে নিজের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি দেখে নাও, দুনিয়া দেখে নয়। কারণ দুনিয়ার কথা শুনে যারা চলে তারা সব সময় দুঃখী থাকে। তুমি এটা বলতে পারো না যে তোমার কাছে সময় নেই, কারণ তুমিও দিনে ততটুকুই সময় পাও যতটুকু বাকি সবাই পায়। কখনো ভেবো না যে ঈশ্বর তোমাকে ভুলে গেছেন। কৃষ্ণ বলেন, ঈশ্বর দেরি করতে পারেন কিন্তু অস্বীকার করেন না। যখন তুমি ধৈর্যের সাথে অপেক্ষা করো, তখনই তুমি তার কৃপার যোগ্য হয়ে ওঠো। প্রতিটা দেরি তোমার মধ্যে ধৈর্য, শ্রদ্ধা আর বিশ্বাসের বীজ বনে। বিশ্বাস হলো সেই সেতু যা মানুষকে ঈশ্বরের সাথে যুক্ত করে। যে সেই সেতু আঁকড়ে ধরে থাকে সে কখনো পড়ে যায় না। কখনো কারোর প্রতি ঘৃণা পুষে রেখো না। শ্রীকৃষ্ণ বলেন, দেশ আত্মার বিষয়, যে অন্যকে ঘৃণা করে সে নিজের ভেতরের প্রেমকে হত্যা করে। প্রেমই জীবনের আসল শক্তি। যদি তুমি সবার মধ্যে ঈশ্বরকে দেখতে শেখো, তবে তোমার কোনো শত্রু থাকবে না। যখন তোমার হৃদয় করুণায় ভরে উঠবে, তখনই তোমার ভেতরে কৃষ্ণ জেগে উঠবে। সেটাকে হার মনে না করে এক নতুন শিক্ষা মনে করো, যা তোমাকে আরও শক্তিশালী করতে এসেছে। প্রতিটা পতনে একটা শিক্ষা থাকে, প্রতিটা ব্যর্থতায় এক নতুন শক্তি লুকিয়ে থাকে, যা কেবল সেই দেখতে পায় যার হারার পরও উঠে দাঁড়ানোর সাহস আছে। মানুষ ততক্ষণ অসম্পূর্ণ যতক্ষণ সে অন্যের মতামতের ওপর বেঁচে থাকে, কারণ আত্মার স্বাধীনতা সেখান থেকেই শুরু হয় যেখানে তুমি নিজের চিন্তার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে শুরু করো। যখন কেউ তোমাকে নিচু দেখানোর চেষ্টা করে, তখন বুঝবে সে আসলে নিজের ভেতরের অন্ধকারের সাথে লড়াই করে জিততে পারেনি। কখনো কারোর কথায় নিজের ভেতরের শান্তিকে বিঘ্নিত হতে দিও না, কারণ তোমার মনই তোমার সবথেকে বড় মন্দির। সেখানে প্রবেশাধিকার শুধু তাকেই দাও যে তোমার চিন্তাগুলোকে পবিত্র করতে পারে। যখন পথ কঠিন মনে হবে, তখন পিছন ফিরে তাকিও না, কারণ যা গত হয়েছে তা অভিজ্ঞতা, আর যা আসছে তা সুযোগ। জীবনের সবথেকে সুন্দর সত্য এই যে প্রতিটা ব্যথা তোমাকে এক নতুন দৃষ্টি দেয়, প্রতিটা ব্যর্থতা তোমাকে এক নতুন জ্ঞান দেয়, আর প্রতিটা থমকে যাওয়া তোমাকে নিজের ভেতরে তাকানোর শক্তি দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মনকে শান্ত করে ফেলে সে সব থেকে বড় বিজয়ী। কারণ সংসার জয় করা সহজ, কিন্তু নিজের চিন্তা নিয়ন্ত্রণ করাই হলো আসল সাম্রাজ্য। যখন মানুষ তোমার সম্পর্কে ভুল বলবে, তখন তাদের বলতে দাও, কারণ তারা তোমাকে নয়, তোমার ভেতরের আলোকে দেখতে পাচ্ছে না। কখনো ভেবো না তুমি একা চলছো, কারণ সত্যের পথে ভিড় থাকে না,
সেখানে শুধু শান্তি থাকে। যখন মনে হবে দুনিয়া তোমার বিরুদ্ধে, তখন নিজের ভেতরের শক্তিকে মনে করো, যা তোমাকে সব পরিস্থিতিতে সামলে নিতে পারে। নিজের কর্মে বিশ্বাস রাখো, কারণ সময় ঠিক সেই আত্মাকেই উজ্জ্বল করে তোলে যারা সততার সাথে পরিশ্রম করে। যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে শেখে, সেই অন্যকে প্রকৃত ভালোবাসা দিতে পারে, কারণ খালি হৃদয় অন্যকে কিছু দিতে পারে না। কখনো ভেবো না যে তোমাকে সব কিছু একসাথে পেতে হবে, কারণ জীবনের সৌন্দর্যই হলো ধাপে ধাপে এগিয়ে চলায়। প্রতিটা মুহূর্ত তোমাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে যেখানে তোমার উদ্দেশ্য লুকানো আছে। যখন পরিস্থিতি তোমার বিরুদ্ধে হবে, তখন শান্ত থাকো, কারণ তুফান সবসময় সেই গাছগুলোকেই নাড়ায় যা উঁচুতে ওঠার চেষ্টা করে। নিজের মৌনতাকে শক্তিতে পরিণত করো। চিৎকার করা মানুষরা ভেতর থেকে ফাঁপা হয়, কিন্তু যারা শান্ত থাকে তারা পাহাড়ের মতো দৃঢ় হয়। যখন মনে হবে জীবন তোমার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, তখন ভেবো না যে তুমি নিঃস্ব, বরং ভাবো জীবন তোমাকে অভিজ্ঞতা দিয়েছে, আর অভিজ্ঞতাই হলো সবথেকে বড় ধন। শ্রীকৃষ্ণ বলেন, কখনো অতীতকে অভিশাপ দিয়ে সময় নষ্ট করো না, কারণ অতীত এখন তোমার শিক্ষক, শত্রু নয়। যে মানুষ ক্ষমা করতে শেখে, সে তার জীবনের সবথেকে বড় দরজা খুলে দেয়, শান্তির দরজা। যখন মনে হবে পথ অনেক লম্বা, তখন মনে রেখো প্রতিটা বড় যাত্রা ছোট ছোট পদক্ষেপে শুরু হয়। নিজের স্বপ্নকে অন্যের বিচার দিয়ে মাপতে যেও না, কারণ তোমার স্বপ্ন তোমার বিশ্বাসের গভীরতা দিয়ে তৈরি, অন্য কারোর দৃষ্টি দিয়ে নয়। যখন তুমি নিজের লক্ষ্যের জন্য তন মন আর আত্মা দিয়ে এক হয়ে যাও, তখন পুরো ব্রহ্মাণ্ড তোমার পক্ষ নিয়ে কাজ করতে শুরু করে। কখনো সাফল্যে গর্ব করো না, আর ব্যর্থতায় নিরাশ হয়েও না। কৃষ্ণ বলেন, জীবনের খেলা জয় বা পরাজয় দিয়ে নয়, অভিজ্ঞতা দিয়ে মাপা হয়। যে ব্যক্তি প্রতিটা পরিস্থিতিকে গুরুর মতো সম্মান করে, সেই আসল জ্ঞানী। সাফল্য শুধু বাইরের জয় নয়, ভেতরের স্থিরতাও বটে। যখন তুমি সব পরিস্থিতিতে সমান থাকো, তখনই তুমি প্রকৃত যোগী। কারোর সমালোচনা দেখে বিচলিত হও না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তোমাকে ততটুকুই বুঝতে পারে যতটুকু তার দৃষ্টি বা বোধশক্তি আছে। যখন তুমি উঁচুতে উঠবে, তখন নিচের লোকেদের কাছে তোমাকে ছোটই মনে হবে। তাই সমালোচনাকে সংকেত হিসেবে নাও যে তুমি সঠিক পথে আছো। যতক্ষণ মানুষ তোমাকে নিয়ে আলোচনা করছে না, বুঝবে তুমি বড় কিছু করছো না। হারকে কখনো শেষ মনে করো না। কৃষ্ণ বলেন, হার হলো দিশা বদলানোর সংকেত, গন্তব্য ছাড়ার নয়। যখন তুমি পড়ে যাও, তখন তুমি শেখো যে পরের বার কোথায় হোঁচট খাওয়া চলবে না। প্রতিটা পতনে এক নতুন উড্ডয়নের সংকেত লুকিয়ে থাকে। তাই পড়ে গিয়ে উঠে দাঁড়ানো বন্ধ করো না। সেই ব্যক্তি জীবনের উচ্চতা ছোঁয়ে যে বারবার উঠে দাঁড়াতে জানে। কখনো কারোর কাছে প্রেমের ভিক্ষা চেও না। কৃষ্ণ বলেন, প্রেম দেওয়া যায় না, তা ভেতর থেকে প্রস্ফুটিত হয়। যখন তুমি নিজের অস্তিত্বকে ভালোবাসতে শুরু করবে, তখন পুরো ব্রহ্মাণ্ড তোমাকে আপন করে নেবে। নিজেকে ভালোবাসা আত্মমুগ্ধতা নয়, আত্মজ্ঞানের প্রথম ধাপ। যখন তোমার ভেতর প্রেম প্রবাহিত হবে, তখন জীবন এমনিই সুন্দর হয়ে যাবে। কখনো সময়কে হালকাভাবে নিও না। কৃষ্ণ বলেন, সময় সবথেকে বড় শিক্ষক। সে কথা বলে না, কিন্তু সব শিখিয়ে দেয়। প্রতিটা সুযোগকে সম্মান করো, কারণ সেটাই তোমার ভবিষ্যতের ভিত্তি। যে আজকে নষ্ট করে, সে কালকে হারিয়ে ফেলে। তাই প্রতিটা দিন এমনভাবে বাঁচো যেন এটা জীবনের শেষ দিন, আর এমনভাবে শেখো যেন তুমি চিরকাল বেঁচে থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি নিজের ভেতরের ঈশ্বরকে চিনে ফেলবে, তখন তোমার সব প্রশ্ন শেষ হয়ে যাবে। তুমি তাকেই খুঁজছো যে তোমার ভেতরে আছে। বাইরে কিছু পাওয়ার প্রয়োজন নেই, ভেতরে তাকাও। সেখানেই সত্য, সেখানেই শান্তি, আর সেখানেই আনন্দ। যখন তুমি নিজেকে বুঝে ফেলবে, তখন পুরো সৃষ্টি তোমার কাছে অর্থবহ হয়ে উঠবে। এটাই জীবনের সারমর্ম, এটাই গীতার বার্তা। নিজেকে জানো, ভালোবাসো, আর কর্ম করে এগিয়ে চলো, কারণ তোমার ভেতরেই ভগবান বাস করেন। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের পথে যখনই কোনো হোঁচট খাবে, কারোর সমালোচনায় আহত হইও না, কারণ সমালোচনা সেখানেই হয় যেখানে যোগ্যতা থাকে। যেদিন তুমি বুঝে যাবে যে শান্ত থাকাও এক প্রকার উত্তর দেওয়া, সেদিন তোমার আত্মার বিস্তার হবে। জীবনের অর্থ খোঁজার জন্য বাইরে দৌড়িও না, নিজের ভেতরে ডুব দাও, কারণ আসল খাজানা সেখানেই লুকিয়ে আছে যেখানে তোমার চিন্তা নির্মল।
যে ব্যক্তি ধৈর্য ধরে সে সময়ের খেলা জিতে নেয়, কারণ সময় শেষ পর্যন্ত তার কাছেই মাথা নোয়ায় যে স্থির থাকে। নিজের জীবনকে কারোর সাথে তুলনা করো না, কারণ তোমার যাত্রা তোমার কর্মের ছন্দে চলছে, অন্য কারোর তালে নয়। শ্রীকৃষ্ণ বলেন, যখন মনে হবে সব কিছু থেমে গেছে, তখন বুঝবে ব্রহ্মাণ্ড তোমাকে পরের ধাপের জন্য তৈরি করছে। কখনো এটা ভেবো না যে যারা তোমার সাথে নেই তারা তোমার শত্রু, হয়তো তারা তোমাকে আত্মনির্ভর হতে সাহায্য করতে এসেছিল। নিজের ভেতরের আওয়াজ শুনতে শেখো, কারণ সেটাই তোমার আসল পথপ্রদর্শক, যা কখনো ধোঁকা দেয় না। যখন তুমি অন্যকে উপরে তুলতে শুরু করো, তখন তোমার জীবন এমনিই উচ্চতা ছুঁতে শুরু করে। নিজের ভেতরের ভালোত্বটুকু বাঁচিয়ে রেখো। দুনিয়া তোমাকে বুঝুক বা না বুঝুক, এই ভালোত্বই তোমাকে অমর করে রাখবে। কখনো ভুলে যেও না যে প্রতিটা নতুন দিন হলো নিজেকে শোধরানোর এক নতুন সুযোগ। যা অতীত তা যেতে দাও, কারণ অতীতকে আঁকড়ে ধরে থাকা বর্তমানের আলোকে আবছা করে দেয়। যখন মনে হবে তুমি হারছো, তখন মনে রেখো যারা সংঘর্ষ করে তারাই ইতিহাস লেখে, হার মানা মানুষরা নয়। জীবনে সব কিছু সম্ভব যা তুমি মন থেকে চাও, কারণ ইচ্ছাই শক্তি হয়ে ব্রহ্মাণ্ডে পৌঁছায়। নিজের ভেতরের আলোকে বাড়িয়ে চলো, কারণ এই আলোই অন্যের অন্ধকারের পথ দেখাবে। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ নিজের কর্মকে শুধু ফলের আশায় নয় বরং কর্তব্য ভেবে করতে শুরু করে, তখন তার প্রতিটা কাজ পুজো হয়ে যায় আর প্রতিটা চেষ্টা হয় আশীর্বাদ। যখন জীবনে বিভ্রান্তি বাড়বে, তখন নিজের আত্মার শান্তিতে ডুব দাও, কারণ উত্তর বাইরে নয়, ভেতরেই আছে। যখন কেউ তোমাকে অপমান করে, তখন উত্তর দেওয়ার আগে ভাবো যে তোমার আত্মা কি সেই নিচু স্তরে নামতে চায় যেখানে সে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি নিজের রাগকে জয় করে, সে সেই যোদ্ধার চেয়েও বড় যে হাজারো শত্রুকে পরাজিত করেছে। কারণ বাইরের যুদ্ধ জেতা সহজ, কিন্তু ভেতরের তুফান শান্ত করাই আসল জয়। যখন সংসার তোমাকে বদলানোর চেষ্টা করবে, তখন নিজের ভেতরের সত্যকে আরও মজবুত করো, কারণ স্থিরতা কেবল সেই রাখতে পারে যে নিজের শিকড়ের সাথে যুক্ত থাকে। যখন মানুষ তোমার সাথে অন্যায় করে, তখন ভেবো না যে ঈশ্বর ঘুমিয়ে আছেন। তিনি শুধু তোমার সহ্য শক্তি মেপে দেখছেন যে তুমি কতটা উঁচুতে উঠতে পারো। যে ব্যক্তি মৌন থেকেও নিজের আত্মার সাথে কথা বলতে শেখে, সেই প্রকৃত অর্থে জাগ্রত। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের হৃদয় দয়া দিয়ে ভরিয়ে দেয় সে কারোর শত্রু হতে পারে না, কারণ যেখানে করুণা থাকে সেখানে হিংসা মিটে যায়। যখন তোমার চারদিকে শব্দ বাড়বে, তখন মৌনতাকে নিজের কবচ বানিয়ে নাও, কারণ মৌনতার চেয়ে বড় কোনো রক্ষক নেই। নিজের দুঃখকে অভিশাপ না দিয়ে ভাবো যে সেই দুঃখ তোমার ভেতরের শক্তিকে জাগাতে এসেছে। জীবনে যখন কিছুই স্থায়ী মনে হবে না, তখন নিজের বিশ্বাসকে আঁকড়ে ধরো, কারণ সেটাই একমাত্র ঢেউ যা সব তুফানে তোমাকে ভাসিয়ে রাখবে। যে অন্যের ভুল ক্ষমা করতে পারে, সে নিজের আত্মাকে স্বচ্ছ রাখে, কারণ দেশের বোঝা নিয়ে চলা মানুষ কখনো উঠতে পারে না। যখন মনে হবে কেউ তোমার পরিশ্রম বুঝতে পারছে না, তখনও কাজ করে যাও, কারণ ফুলের সুবাসও আগে বাতাসে ছড়ায়, তারপর মানুষের কাছে পৌঁছায়। যখন তোমার কাছে কিছু থাকবে না, তখন নিজের অভিজ্ঞতার হিসেব করো, কারণ ওটাই তোমার সবথেকে বড় সাথী, যা কখনো ধোঁকা দেবে না। যে ব্যক্তি নিজের শব্দ নিয়ন্ত্রণ করতে শেখে, সে নিজের ভাগ্য লেখার শিল্প জেনে যায়, কারণ শব্দ হলো সেই বীজ যা থেকে কর্মের বৃক্ষ জন্মায়। যখন তোমার মন বিক্ষিপ্ত হবে, তখন মনে করো প্রতিটা নদীকে সমুদ্রে পৌঁছানোর আগে অনেক পাথরে ধাক্কা খেতে হয়। জীবনের কঠিন সময়কে শত্রু ভেবো না, ওগুলোই তোমাকে তোমার আসল শক্তির কাছে পৌঁছে দেবে। যখন তুমি অন্যের জন্য প্রদীপ জ্বালাবে, তখন তোমার জীবনের অন্ধকার এমনিই মিটে যাবে। যে নিজের প্রতি সৎ থাকে, সে কখনো পথ হারায় না, কারণ সত্যই তার পথ প্রদর্শক হয়। শ্রীকৃষ্ণ বলেন, যখন মনে হবে মানুষ তোমাকে বুঝতে পারছে না, তখন নিজের ভেতরের সত্যকে আরও গভীরে গিয়ে বোঝো, কারণ তুমি সংসারকে নয়, নিজেকে জানতে এসেছ। যে ব্যক্তি নিজের কর্মকে অহংকারের সাথে নয়, কর্তব্যের সাথে জুড়ে দেয়, তার প্রতিটা কাজ ঈশ্বরের আরাধনা হয়ে যায়। যখন ব্যর্থতা বারবার দরজায় কড়া নাড়ে, তখন মনে রেখো সেটা তোমাকে ফেলার জন্য নয়, বরং তোমাকে সামলানোর শিল্প শেখাতে এসেছে। যখন তোমার কাছে বলার মতো কিছু থাকবে না, তখন হাসতে শেখো, কারণ মৌনতা আর হাসি অনেক কিছু বলে দেয়।
যা শব্দ পারে না। যে ব্যক্তি প্রতিটা পরিস্থিতিতে কৃতজ্ঞ থাকতে শেখে তার জীবন থেকে দুঃখ ধীরে ধীরে মুছে যায়, কারণ কৃতজ্ঞতাতেই সৃষ্টির শক্তি লুকিয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে অন্যের ভালো দিকগুলো দেখতে পায় সে নিজের মধ্যেও ভালো গুণ বাড়িয়ে তোলে, কারণ আমরা যা দেখি আমরা তাই হই। যখন জীবন তোমাকে থামতে বলে তখন একবার ভেবে দেখো তুমি কি সঠিক দিকে এগোচ্ছিলে নাকি শুধু পাগলের মতো দৌড়াচ্ছিলে। যে ব্যক্তি প্রতিটা পরিস্থিতিতে ইতিবাচক থাকে সে পৃথিবীটাকেও সুন্দর দেখে, কারণ দৃষ্টিভঙ্গি বাস্তবতাকে তৈরি করে। যখন মনে হবে কেউ তোমাকে নিচে টানছে, তখন তার দিকে নজর না দিয়ে আরও উঁচুতে ওড়ো, যাতে সে তোমার ডানা পর্যন্ত না পৌঁছাতে পারে। যে নিজের সীমাবদ্ধতা ভাঙার সাহস রাখে সেই ইতিহাস গড়ে। যখন জীবন থেকে প্রত্যাশা কম আর পরিশ্রম বেশি হয় তখন অলৌকিক কিছু ঘটা স্বাভাবিক। যে নিজের দুঃখকে অন্যের হাসিতে বদলে দেয় সেই প্রকৃত দেবত্বকে স্পর্শ করে। যখন মন বিভ্রান্ত হবে তখন হৃদয়ের শান্তিতে ফিরে এসো, কারণ ওটাই তোমার আসল ঘর। যে নিজেকে সময় দেয় সে সময়ের মালিক হয়ে যায়, কারণ তাড়াহুড়োয় বোনা বীজ কখনো ফল দেয় না। যখন মনে হবে সব কিছু হারিয়ে গেছে তখন ভাবো তুমি এখন খালি পাত্র, আর খালি পাত্রেই নতুন জীবন ভরা সম্ভব। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করো তখন ব্রহ্মাণ্ড তোমার জন্য এমন সুযোগ তৈরি করে যা তোমার স্বপ্নের চেয়েও বড়। যে নিজেকে অন্যের চেয়ে ভালো নয় বরং গতকালের নিজের চেয়ে ভালো বানাতে চায় সেই প্রকৃত উন্নতির পথে আছে। যখন মনে হবে সব কিছু থমকে গেছে তখন ভুলে যেও না যে বীজ অঙ্কুরিত হওয়ার আগেও দীর্ঘক্ষণ শান্ত থাকে। যে ব্যক্তি অভিযোগ করা বন্ধ করে দেয় সে নতুন কিছু সৃষ্টি করতে শুরু করে। যখন মন অস্থির হবে তখন লম্বা শ্বাস নাও আর নিজেকে বলো, সব কিছু আমার ভেতরেই আছে। কারণ যেদিন তুমি বুঝে যাবে যে জীবনের উত্তর বাইরে নয় ভেতরে আছে, সেদিনই তুমি প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবে। বন্ধুরা, আমরা আশা করি শ্রীমদ্ ভাগবত গীতার এই উপদেশগুলো আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। আমাদের পাশে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, যখন পথ হারিয়ে ফেলো তখন একবার ভগবদ্গীতার এই কথাটা মনে করো, মন আবার শান্ত হয়ে যাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। চলো এবার আমরা গুরুত্বপূর্ণ বাণীগুলো জেনে নিই। নিজেকে জয় করাই সবচেয়ে বড় বিজয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের মন, রাগ, লোভ ও ভয়কে জয় করতে পারে সে পৃথিবীর যে কোনো যুদ্ধ জয় করার ক্ষমতা রাখে। বাইরের জয় সাময়িক, কিন্তু নিজের ওপর জয় চিরস্থায়ী। অহংকার পতনের মূল কারণ। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, এটাকে নিজের ভুল দেখতে দেয় না। যত বড় মানুষ হও তত বেশি বিনয়ী হও। এই গুণটাই ঈশ্বরের কৃপা টেনে আনে। যা তোমার কাছে নেই তার জন্য কষ্ট পেও না। ভগবান বলেন, তুমি কিছুই একা নিয়ে আসোনি, আবার একাই চলে যাবে। যা আছে সেটার জন্য কৃতজ্ঞ হও। কৃতজ্ঞতা মনকে শান্ত করে। নিয়মিত সাধনা মনকে শক্ত করে। প্রতিদিন একটু প্রার্থনা, একটু ধ্যান, একটু আত্মসমালোচনা, এই ছোট অভ্যাসগুলোই মানুষকে ভেতর থেকে বদলে দেয়। সাধনা মানুষকে স্থির, শান্ত ও শক্তিশালী করে। সময়ের ওপর ভরসা রাখো। সবকিছু এখনই হবে না, কিছু জিনিস সময় নিয়ে আসে। ভগবান সঠিক সময়ে সঠিক ফল দেন। এই বিশ্বাস জীবনকে হালকা করে। জীবনে সব উত্তর এখনই পাওয়া যায় না, কিছু প্রশ্নের উত্তর সময় নিজেই দেয়। তাই অস্থির হয়েও না, ধৈর্য ধরো। ভগবান যা গোপন রাখেন তার মধ্যেও কল্যাণ থাকে। সৎ পথে চললে একা লাগতে পারে, কিন্তু মনে রেখো, সত্যের পথে সব সময় ভিড় থাকে না। ঈশ্বর নিজেই সেই পথের সঙ্গী হন। জীবন তোমার শিক্ষক। প্রতিটি ঘটনা, প্রতিটি মানুষ, প্রতিটি কষ্ট, সব কিছুই তোমাকে কিছু না কিছু শেখাতে আসে। শেখা বন্ধ করলে উন্নতি থেমে যায়। ঈশ্বর সবসময় নীরবে কাজ করেন। তিনি সবসময় চমক দেখান না, কিন্তু ঠিক সময়ে ঠিক কাজ করেন। তাই হতাশ হয়েও না, তোমার জন্য কিছু না কিছু প্রস্তুত আছে। সম্পূর্ণ সমর্পণই মুক্তির পথ। যখন তুমি সবকিছু ছেড়ে ভগবানের ওপর ভরসা রাখতে শেখো তখন ভয়, দুশ্চিন্তা ও অশান্তি নিজে থেকেই দূরে সরে যায়। এটাই শ্রীমদ্ ভগবদ্গীতার চূড়ান্ত শিক্ষা। বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। চলো আর কোনো দেরি না করে সেই পবিত্র বাণী শুনি। শ্রীমদ্ ভগবদ গীতাকে নিয়ে বলা হয়েছে, একাং শাস্ত্রাং দেবকী পুত্র গীতাম, অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যার গায়ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী থেকে হয়েছে, তাই শ্রীমদ্ ভগবদ গীতা। যখন মহাভারতের যুদ্ধক্ষেত্র
কুরুক্ষেত্রে অর্জুন অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে যে শাস্ত্রের গীত গেয়েছিলেন সেই মহাদিব্য উপদেশই শ্রীমদ্ ভগবদ্ গীতা নামে পরিচিত। এর মাহাত্ম্য অপার, অপরিমেয়। এর প্রকৃত মাহাত্ম্য কেউই পুরোপুরি বর্ণনা করতে পারে না। শেষ, মহেশ, গণেশ পর্যন্ত এর সমস্ত গুণগান সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেন না। তাহলে আমরা সাধারণ মানুষ তো আরও সীমাবদ্ধ। এমন বলা হয়ে থাকে যে যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতার পাঠ হয় কিংবা তা শোনা হয়, সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে। এই গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা একান্ত প্রয়োজনীয়, যাতে তারা জীবনের সুখ, শান্তি ও সফলতা লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে। এই কারণেই আমরা আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে 151টি গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানব, যেগুলো আমরা খুব সহজ ও সরল ভাষায় তোমাদের বোঝাতে চেষ্টা করব। আর আমাদের পূর্ণ বিশ্বাস, প্রতিদিন এই ভাবনাগুলি শ্রবণ করলে তোমার জীবনের বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব হবে। চলো শ্রীমদ্ ভগবদ্ গীতার সেই সবচেয়ে শক্তিশালী 151টি ভাবনার দিকে এগিয়ে চলি এবং সেগুলিকে আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করি। শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন, মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য, আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না। মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত। সব সময় সৎকর্ম করা উচিত, কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেচে নিতে হবে। যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফলও হবে। কর্মের হিসেব খুব সহজ, ভালো করো ভালো ফল পাবে, খারাপ করো খারাপ ফল পাবে। মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন। নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খোঁজা ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। অসৎ জিনিস দেখা আর শোনা থেকেই আসলে অসততা শুরু হয়। যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না, সে দুর্বুদ্ধি মানুষ, যিনি মুখ্যের সিঁড়ি পেয়েও সেটায় চড়ার চেষ্টা করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে এই জীবনেও নয়, মৃত্যুর পরেও শান্তি পায় না। যারা অসৎ কর্মে লিপ্ত তারা অধম প্রকৃতির। যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন, তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না। নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে, সে সব রকমের ভয়, চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয়। ভগবানের উপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো, যাকে যদি কেউ বাতাসে ছুঁড়ে দেয় তবুও সে হাসে, ভয় পায় না, কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুই মন ছোট করিস না, যেখানে তোর নিজেরই মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোর পাশে থাকব। জীবনে কখনো কারোর সঙ্গে নিজের তুলনা করিস না, তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ। প্রেরণার সবচেয়ে বড় উৎস হল তোর নিজের ভাবনা। তাই সবসময় ভালো ভাব, বড় ভাব, আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত কর। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। তাই নিজের মধ্যে করুণা রাখিস, ক্রোধ নয়, কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে, তার গর্জন নিয়ে নয়। মানুষ যতই মিষ্টি কথা বলুক, যদি সে মিথ্যা হয় তাহলে সে একদিন তোর জন্য বিষ হয়ে উঠবে। আর একজন সত্যবাদী যতই তোর কাছে কঠোর মনে হোক, সে একদিন তোর জীবনের ওষুধ হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে, তার চেয়ে ধনী কেউ হতে পারে না। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয়। একেই বলে নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি বদলাতে চাই। সত্য কখনো দাবি করে না যে সে সত্য,
কিন্তু মিথ্যে সর্বদা দাবি করে যে শুধুমাত্র সেই সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয়, তেমনি সত্য নিজ আলোয় জ্বলে। তাই মানুষের সর্বদা সত্যের পথেই চলা উচিত। ভগবান বলেন, হে অর্জুন, কি হারিয়ে গেছে যে তুই কাঁদছিস? কি এনেছিলিস যা তুই হারিয়ে ফেলেছিস? তুই কি সৃষ্টি করেছিলিস যা নষ্ট হয়ে গেছে? তুই যা পেয়েছিস এখান থেকেই পেয়েছিস, যা দিয়েছিস এখানেই দিয়েছিস। যা আজ তোর তা কাল অন্য কারো হয়ে যাবে, কারণ পরিবর্তনই জগতের নিয়ম। সময়ের সাথে সাথেই জগতের সব কিছু বদলায়, সব কিছুই পরিবর্তনের নিয়ম মেনেই চলে। এই দেহ তোর নয়, তুই এই দেহের মালিক নস। এই শরীর 5টি মৌলিক উপাদান দিয়ে তৈরি: অগ্নি, জল, বায়ু, মাটি আর আকাশ। একদিন এই শরীর সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে। এই দুনিয়ায় ভাগ্যের চেয়ে আর সময়ের আগে কিছুই কারোর কপালে জোটে না, আর কোনো দিন জুটবেও না। জীবনে নিজের বাক্য সংযম রাখা খুব জরুরি, কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সারে না। কৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মীর কাল হয়ে উঠতে শেখো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সবসময় জলের ওপর তেলের বিন্দুর মতো। যতই মিথ্যের জল ঢালা হোক না কেন, তা সবসময় ওপরে ভেসে থাকে। সজ্জন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা, কারণ সাধারণ মানুষ তাদের পথচিহ্ন অনুসরণ করেই নিজের পথ খোঁজে। যদি কারোর ভালো করতে না পারো, তাহলে খারাপও করো না, কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে, তার সমস্ত পাপের প্রভাব মুছে যায়। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল, এ কথা কেবল 2 জন জানে। এক তো সেই পরমাত্মা, আর 2 আমাদের নিজ অন্তরাত্মা। মৃত্যু একটি অটল সত্য, যা কখনোই পরিবর্তন করা যায় না। এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মাও পুরনো ও নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে গ্রহণ করে ভয়মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত। জ্ঞানী মানুষ কখনো মৃতের জন্য শোক করেন না, আবার জীবিতের জন্যও শোক করেন না, কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে, এবং যে আজ আছে একদিন সেও চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো সুযোগ আসে, তবে কাউকে সহায়তা করতে সারথি হও, স্বার্থপর নয়। যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে, তেমনি আনন্দ ভাগ করলে তা কখনো কমে না। যার হৃদয় ধর্মে পরিপূর্ণ, সে ধর্মের উপদেশ দেয়, আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মের হয়। মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায়। সময় হলে সকল কিছুই মানুষকে প্রাপ্ত হয়, কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ। ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায়। ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, যতই রাগ আসুক না কেন, ক্রোধ থেকে বিরত থাকা উচিত। নিজের মনে শান্ত থাকার চেষ্টা করতে হবে। এই জগতে কেউই নিজে থেকে মহান নয়, তার কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সবসময় শুভ হয়, বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো অশুভ নয়। মানুষ সবসময় নিজের ভাগ্যকে দোষারোপ করে, অথচ সে জানে যে ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠ তার কর্ম, যা সে নিজে হাতে গড়ে নিতে পারে। আজ যা তোমার আছে তা কাল কারো ছিল এবং পরশু আবার কারো হবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরে যাবে খালি হাতে। অতীতের জন্য দুঃখ করে লাভ কি? বর্তমানের জন্য অহংকার করে কি হবে? ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কি হবে? বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয়, কারণ এগুলো আত্মার পতন ঘটায়। মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো সম্ভব হয় না, আর যে কিছু না বলেও যা বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না। মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায়। তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক। মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় এবং তা কাজের সফলতা এনে দেয়। গীতার মতে, যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে
সে মন থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকেও মুক্ত থাকে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায়। কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো, তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে। কোনো মানুষ তার সময়ের আগে কিংবা ভাগ্যের বেশি কিছু পায় না, তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে। সবসময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না, তাই সন্দেহ থেকে বিরত থাকা প্রয়োজন। অতিরিক্ত সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো ধ্বংস করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। ইতিহাস বলে গতকাল সুখ ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে, কিন্তু ধর্ম বলে যদি মন সৎ আর হৃদয় পবিত্র হয় তবে প্রতিদিন সুখ থাকে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে এবং যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, সে জীবনে কখনো আনন্দ বা সফলতা লাভ করতে পারে না। ক্ষমা করতে শেখো, নীরব থাকতে শেখো। তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড়ও পথ ছেড়ে দেবে। বেশি খুশি হলে বা বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই অবস্থায় মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। ভগবান বলেন, যখনই এই পৃথিবীতে পাপ, অহংকার ও অধর্ম বৃদ্ধি পাবে, তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে অবতার গ্রহণ করব। যারা আত্মিকভাবে জাগ্রত তাদের পথ হচ্ছে নিঃস্বার্থ কর্মের। যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের পথ স্থিরতা ও শান্তির। মোহই পতনের কারণ। মানুষের সমস্ত দুঃখের মূল হচ্ছে তার মোহ। যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট পাবে। পশ্চাৎ অতীতকে পাল্টাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না। তাই বর্তমানেই সুখ। জীবনের আসল আনন্দ মানব কল্যাণ হলো গীতার মূল উদ্দেশ্য। তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকেই প্রাধান্য দেওয়া উচিত। হে অর্জুন, যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম ও কর্মকে সত্যভাবে উপলব্ধি করে, সে দেহত্যাগের পর পুনর্জন্ম নেয় না এবং আমার পরম ধামে পৌঁছে যায়। যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায়, সে অপার শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, হলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ ভাববে। যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল শুকিয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্য শুকিয়ে যায়। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য। সংযম, সদাচার, স্নেহ এবং সেবা, এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না। ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষের পরিস্থিতি বা ভাগ্য বদলাবে কিনা সেটা নিশ্চিত নয়, কিন্তু সেই প্রার্থনা মানুষকে অন্তর থেকে বদলায়, তার চরিত্রে পরিবর্তন আনে। যে সমস্ত মানুষ বলে যে তাদের সময় নেই, প্রকৃতপক্ষে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় তোমার নামটাই নেই। কথা এতটাই মধুর হওয়া উচিত যাতে যদি কোনোদিন তা ফিরিয়ে নিতে হয় তবু কখনো তেতো না লাগে। নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন, না হলে মানুষ তোমাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার থাকা উচিত। যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ দুনিয়ার কোনো শক্তিই তোমায় হারাতে পারে না। নীরবতা হলো সবচেয়ে বড় জবাব, আর ক্ষমা করে দেওয়া হলো সবচেয়ে বড় শাস্তি। যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি থাকে তার শক্তির কোনো তুলনা হয় না। আমাদের অহেতুক দুশ্চিন্তা আর মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মার শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয়। মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত বানিয়ে চলা উচিত নয়। দুর্বল তুমি নও, তুমি তো সময়ের সন্তান, আর সময় কারোর এক জায়গায় থাকে না। তুমি শুধু তোমার কর্ম করে যাও। যে কখনো সংকট দেখেনি সে নিজের শক্তির আসল পরিচয় জানে না। যে মানুষ অন্যের কষ্ট বোঝে, যার মধ্যে দয়া আছে, যার হৃদয় ভালো, তাদের আবার জন্ম নিতে হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ না শুধু আগের জন্মের ঋণ শোধ করছো। অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য আর মর্যাদা এই তিনটেই একে একে হারিয়ে যায়। বিশ্বাস না হলে কৌরব আর কংসের উদাহরণ দেখো।
যদি কারো ওপর বিশ্বাস করতে চাও তবে তার কথায় নয়, তার আচরণে নজর দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছে নিজেই এসে যাবে, আর যা তোমার নয় তা এসেও সরে যাবে। যেমন হাওয়া নৌকাকে দিকভ্রষ্ট করে দেয়, তেমনি মানুষের বাসনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সুখ দুঃখ মান অপমান সব অবস্থায় শান্ত থাকে সেই মানুষই আমার কাছে অতি প্রিয়। সময় এক অদ্ভুত ব্যাপার। যদি তার সঙ্গে চলো সে তোমার ভাগ্য বদলে দেয়, আর যদি তার সঙ্গে না চলো তবে সে তোমার জীবনটাই বদলে দেয়। মানুষ কাঁদলে দুর্বল হয় এ কথা ঠিক নয়, বরং কান্নায় যিনি ভেঙে পড়েন তিনিই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন। আমাদের যা আছে তাতেই খুশি থাকা উচিত, কারণ আমরা যেমন জীবনযাপন করছি সেটাই অনেকের স্বপ্ন। পাথর হয়তো শেষ আঘাতে ভেঙে পড়ে, কিন্তু প্রথম আঘাত কখনো বৃথা যায় না। সেই মানুষটিকে কখনো বিশ্বাস করো না যার স্বভাবই হলো কষ্ট দেওয়া বা প্রতারণা করা। যদি চাও সবাই তোমায় ভালোবাসুক, তবে ভালোবাসার সূচনা তোমাকেই করতে হবে, কারণ প্রকৃতির নিয়ম যা বপন করবে তাই ফলবে। অনেক সময় কোনো কিছু আঁকড়ে রাখা তোমার ক্ষতি করে দিতে পারে, তাই যা চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। চোখের জল যদিও ওজনে হালকা, কিন্তু ঝরে পড়লে মনটা অনেক হালকা হয়ে যায়। মানুষ ভুল করে অন্যদের চোখে ধুলো দিতে পারে, কিন্তু ভগবান তো সব হিসেব রাখেন। তোমার সততা আর অন্যের ভুল কখনো বোঝাতে যেও না, সময় একদিন সব নিজেই বুঝিয়ে দেবে। ঈশ্বরের সৃষ্ট একটি গাছের নিচে যেমন ধনী বসতে পারে, তেমনি গরিবও বসতে পারে। দুজনই একরকম বাতাস আর ছায়া পায়, কোনো তফাৎ নেই। এর মানে ঈশ্বর সব মানুষকে এক চোখে দেখেন। সেই মানুষটিকে কখনো উপেক্ষা করো না যে তোমায় ভালোবাসে, তোমার যত্ন নেয়, তোমায় মনে করে, কারণ একদিন যখন তোমার চোখ খুলবে তখন তুমি বুঝবে যে তুমি তারা গুনতে গুনতে চাঁদকে হারিয়ে ফেলেছ। ধৈর্য রাখো, সঠিক সময় এলেই তুমি সব কিছু পাবে, যার জন্য তুমি এতদিন পরিশ্রম করেছ। অনেক সময় ঈশ্বর তোমায় ধনী করেন এই কারণ তিনি নিজে গিয়ে সবার দরজায় দরজায় সাহায্য করতে পারেন না। তাই যা কিছু তোমার আছে তা ভাগ করে নিতে শেখো। ধ্যান মানে হলো ভেতর থেকে হাসা, আর সেবা মানে হলো এই হাসিটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া। যখন আগামীকাল কি হবে তা জানো না, তখন আজকের দিন কেন নষ্ট করছো? যে মুহূর্তে হাসা যায় সেই মুহূর্তে কাল নিয়ে কান্না করে সময় নষ্ট করার মানে নেই। সৌভাগ্যবান তারাই যারা সব ভালো পায় তা নয়, বরং সৌভাগ্যবান তারাই যারা যা পায় তা ভালো করে নেয়। যদি শান্তি চাই তবে অন্যের কাজে আর অন্যের ভুলে মন দেওয়া বন্ধ করে দাও। শুধু নিজের জীবন আর ভালো জিনিসগুলোর দিকেই মন দাও। তুমি জলের মতো হও যে নিজের পথ নিজেই তৈরি করে নেয়। পাথরের মতো কঠিন হয়ো না যে নিজে তো থেমে যায়, অন্যের পথেও বাধা হয়ে দাঁড়ায়। যেমন অল্প একটু ওষুধ ভয়ঙ্কর রোগকে শান্ত করে দিতে পারে, ঠিক তেমনি ঈশ্বরের সামান্য স্মরণও অসংখ্য কষ্ট আর দুঃখের নাশ করে দিতে পারে। তুমি যদি নিজে সুখী হও সেটা খুব ভালো কথা, কিন্তু যদি তোমার কারণে অন্য কেউ সুখী হয় তবে তার চেয়েও বড় আনন্দ আর কিছুই হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে মন খারাপ করো না, কারণ মানুষ সবসময় সেই গাছে পাথর ছোড়ে যেটার ফল সবচেয়ে মিষ্টি হয়। একবার ভাবো তো, মানুষও কখনো কোনো তালা তৈরি করে না চাবি ছাড়া, তাহলে তিনি তো ঈশ্বর। তিনি এমন কোনো সমস্যা সৃষ্টি করবেন কেন যার কোনো সমাধান নেই? এই রূপ, এই অর্থ, এই ধন দৌলত, এই ছল চাতুরি সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র তোমার সৎ কর্মই তোমার সঙ্গে যাবে। যে মানুষ সহজ সরল স্বভাবের তাকে কখনো দুর্বল ভেবে ভুল করো না, কারণ তার সরলতা তার চারিত্রিক সংস্কার, দুর্বলতা নয়। সময়ের চেয়েও বেশি মূল্যবান হয় অনুভূতি, তাই সেই মানুষদের ওপরই তা খরচ করো যারা তা বোঝে। যে সত্য কথা বলে আর সঠিক পথে চলে সেই মানুষই অধিকাংশ সময় এই পৃথিবীতে তিক্ত মনে হয়। কারো প্রতি অহংকার করো না, সবাইকে আপন করে মিশে থাকো, সে তোমার আত্মীয় হোক কিংবা বন্ধু। আঘাত শুধু শরীরে লাগলেই টের পাওয়া যায় না, আত্মায় লাগলে তার বেদনা আরও গভীর হয়, আরও তীব্র হয়। যে দান কোনো শর্ত ছাড়া কর্তব্য হিসাবে নিঃস্বার্থভাবে কাউকে দেওয়া হয় সেটাই প্রকৃত দান। নিন্দার ভয় পেয়ে কখনো তোমার লক্ষ্য থেকে মুখ ফিরিও না, কারণ লক্ষ্য পূরণ হলেই নিন্দুকদের মত পাল্টে যায়। যদি তুমি কাউকে একবার ক্ষমা করো
তাহলে তুমি বুদ্ধিমান। যদি দ্বিতীয়বার ক্ষমা করো তাহলে তুমি হৃদয়বান। কিন্তু যদি তৃতীয়বারও তাকে ক্ষমা করো তাহলে তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান। একবার সেটা চলে গেলে পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও আর তা কেনা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ চাইলে তার জীবন খুব সহজভাবে কাটাতে পারে, কিন্তু সেটা করতে পারে না। সে সারাক্ষণ দুশ্চিন্তায় ডুবে থাকে। সে অতীতের কথা ভেবে কষ্ট পায়, সে মৃত্যুকে ভয় পায়। সে জীবনে যেমন ঠিকঠাকভাবে বাঁচতে পারে না, মৃত্যুকেও ঠিকভাবে গ্রহণও করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অতীত আমি পাল্টাতে পারি না, কিন্তু তোমার বর্তমান যদি তুমি সৎভাবে বাঁচো তাহলে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চিতভাবে উজ্জ্বল করে তুলব। ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে অভিমান করো না, কারণ ঈশ্বর কখনো সেটা দেন না যা তোমার কাছে ভালো লাগে, বরং তিনি সেটাই দেন যা সত্যিকারের ভালো তোমার জন্য। যেমন সমুদ্র পার হতে হলে নৌকাই একমাত্র উপায়, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হলো সত্য। আমরা কিছু না বললেও তিনি শুনে নেন, তাই তার নাম পরমাত্মা। আর তিনি কিছু না বললেও আমরা যদি অনুভব করতে পারি, সেটাই শ্রদ্ধা। ভগবান বলেন, আমি এই পৃথিবীর মাটির কোমল গন্ধ, আমি আগুনের তাপ, আমি সব জীবের প্রাণ, আর সন্ন্যাসীদের আত্মসংযমও আমি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় স্মরণ করে শরীর ত্যাগ করে সে আমার চিরন্তন ধামে পৌঁছায়। হে মানব, যদি তুমি সংসারের সব দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না সে এই জীবনেও শান্তি পায় না, না মৃত্যুর পর। ভগবান বলেন, যে ব্যক্তি গীতার এই গূঢ় জ্ঞানকে ভক্তদের মাঝে পৌঁছে দেয়, তাদের মধ্যে প্রচার করে, সে আমার অত্যন্ত প্রিয় হয়। যেমন এই জ্ঞানের মাধ্যম আমরা হয়েছি, তেমনি তুমিও মাধ্যম হও। এই অমূল্য জ্ঞানকে যতটা সম্ভব বেশি মানুষের কাছে পৌঁছে দাও এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হয়ে ওঠো। বন্ধুরা, যদি ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী তোমার ভালো লেগে থাকে তবে মন্তব্যে জয় শ্রী রাধেকৃষ্ণ লিখতেই হবে। বন্ধুরা, তুমি কি জানো আমাদের জীবনের বেশিরভাগ কষ্টের কারণ আমরাই নিজেরা তৈরি করি? ভগবদ্গীতা বলে, একটা ভুল কাজ হাজারটা সমস্যার জন্ম দিতে পারে। আজ শ্রীকৃষ্ণ কি বলেছেন শুনলে তুমি নিজেই অবাক হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ কথা। পাপের প্রথম শাস্তি, মানসিক অশান্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পাপ করলে মানুষের মন কখনো শান্ত থাকে না। বাইরে হাসলেও ভিতরে অস্থিরতা কাজ করে, ঘুম হারাম হয়, মন সবসময় ভয়ে থাকে। এই অশান্তি প্রথম শাস্তি। নিজের বিবেকের কাছে অপরাধ বোধ। পাপ করলে মানুষ নিজেকেই ভয় পায়। একাকী থাকলে মনে পড়ে যায় ভুল কাজের কথা। বিবেক তখন প্রশ্ন করে, তুই এটা কেন করলি? এই অপরাধ বোধ মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। বিশ্বাস হারানোর কষ্ট। ভগবদ্গীতায় বলা হয়েছে, পাপ করলে মানুষ মানুষের বিশ্বাস হারায়। একবার বিশ্বাস ভাঙলে তার সহজে ফিরে আসে না। বিশ্বাস হারানো মানে নিজের সম্মান হারানো। ভাগ্যের দরজা বন্ধ হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, অসৎ কাজ ভাগ্যের রাস্তা বন্ধ করে দেয়। যত চেষ্টা করো কিছুতেই উন্নতি হয় না, কারণ পাপ নিজেই নিজের পথ আটকে দেয়। জীবনে বারবার একই কষ্ট ফিরে আসে। পাপের ফল সঙ্গে সঙ্গে নাও আসতে পারে, কিন্তু ঠিক সময়ে ফিরে আসে। একই ধরনের সমস্যা বারবার জীবনে ঘুরে আসে, এটাই কর্মফল। নিজের মানুষ দূরে সরে যায়। পাপ করলে মানুষ ধীরে ধীরে একা হয়ে যায়। বন্ধু, পরিবার, শুভাকাঙ্ক্ষীরা দূরে সরে যেতে শুরু করে, কারণ কেউই অসৎ মানুষের পাশে দাঁড়াতে চায় না। হৃদয়ে ভয় বাসা বাঁধে। পাপ করলে মানুষ সব সময় ভয় পায়, ধরা পড়বে না তো, লোকজন জানবে না তো। এই ভয়ই তাকে সব সময় অশান্ত রাখে। ভয়ই তার সঙ্গী হয়ে যায়। আত্মসম্মান নষ্ট হয়ে যায়। ভগবান বলেন, পাপ মানুষের আত্মসম্মান কেড়ে নেয়। নিজের চোখে নিজেই ছোট হয়ে যায়, নিজেকে আর সম্মান করতে পারে না। এটাই সবচেয়ে বড় ক্ষতি। ভবিষ্যৎ প্রজন্মও প্রভাবিত হয়। গীতায় বলা হয়েছে, একজনের পাপ পুরো পরিবারকেও প্রভাবিত করে। সন্তানদের জীবনে কষ্ট নেমে আসে। পাপ শুধু নিজের নয়, পরিবারেরও ক্ষতি করে। মৃত্যুর পরেও শান্তি পায় না। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সারা জীবন পাপ করে সে মৃত্যুর পরেও শান্তি পায় না। আত্মা অশান্ত থাকে, কারণ কর্মের হিসাব দিতেই হয়। শেষ কথা, কনক্লুশন। বন্ধুরা, ভগবদ্গীতা আমাদের শেখায়, পাপের পথ সহজ মনে হলেও শেষটা খুব কষ্টের, আর সৎ পথ কঠিন হলেও শেষটা শান্তির। তাই আজ থেকেই চেষ্টা করো, সত্য বলো, ভালো কাজ করো, কারোর ক্ষতি করো না, কারণ কর্মফল কখনো কাউকে ছাড়ে না। যদি আজকের ভিডিও তোমার মনে একটু হলেও প্রভাব ফেলে তাহলে একটা লাইক দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর বলো তো, তুমি পরের ভিডিওতে
কোন টপিক দেখতে চাও কমেন্টে লিখে জানিও। শ্রীকৃষ্ণ তোমাদের সবাইকে সৎ পথে চলার শক্তি দিন। জয় শ্রীকৃষ্ণ।